নীলাচলনিবাসা নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমো নমঃ। তো পারমার্থিক গ্রন্থ, প্রশ্ন করুন উত্তর পাবেন। গ্রন্থের যে বিষয়বস্তু সেটা হচ্ছে কলিযুগের অবতার। প্রশ্ন 1, কলিযুগে ভগবানের কতজন অবতার এই জগতে অবতীর্ণ হয়েছে? উত্তর, কলিযুগ পাবন অবতারী, কৃষ্ণ প্রেম প্রদানকারী, কৃষ্ণ নাম সংকীর্তন প্রবর্তনকারী সপার্শ্বদ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হয়েছিলেন। কলিযুগের শেষে কলি বিনাশকারী ভগবানের কল্কি অবতার অবতীর্ণ হবেন। এই দুয়ের মাঝে অন্য কেউ ভগবানের অবতারে অবতীর্ণ হওয়ার কথা শাস্ত্রে নেই। অতএব এই সুদুর্লভ মানব জন্য আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় নিয়ে চৈতন্য অনুগামীদের সঙ্গে 16 নাম 32 অক্ষর সমন্বিত বেদ ও নির্দিষ্ট হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। কেউ বলেন এই চৈতন্য মহাপ্রভু পুরীর সমুদ্রে প্রাণ হারান, প্রশ্ন 2। আবার কেউ বলেন মহাপ্রভু পুরী ধামের জগন্নাথ দেবের শরীরে লীন হয়ে যান। এই দুই সম্ভাবনার মধ্যে কোনটি যথার্থ এবং সেই রূপ করার তাৎপর্য কি? উত্তর, কলিযুগ পাবনবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কখনোই প্রাণ হারান না। যেমন আমরা বলি সূর্য অস্ত গেল, পশ্চিম দিগন্তে ডুবে গেল। কেউ বলতে পারে সমুদ্রের মাঝে সূর্য ডুবে গেল, কেউ বলতে পারে দূরে ওই গ্রামের পারে সূর্য অস্ত গেল। আবার কেউ বলতে পারে কলকাতায় রাইটার্স বিল্ডিং এর পাশেই সূর্য অস্ত গেল। কিন্তু এই সমস্ত কথাগুলো কেবল বাহ্যিক, এটা কোনো প্রকৃত দর্শন নয়। আসল দর্শন হলো সূর্য ডুবে যায় না বা অস্ত যায় না, সূর্য সূর্যই থাকে। কেবল ভিন্ন জনের বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে সূর্যকে কোথাও উঠতে কোথাও ডুবে যেতে দেখা যায়। কেবলমাত্র দৃষ্টির গুজরীভূত হওয়ার আর দৃষ্টির অতীত হওয়া, এই হল লীলা। কলিযুগের প্রচ্ছন্ন অবতার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রকট লীলার সময় হয়তো যে ভক্ত সমুদ্রের কাছে ছিলেন তিনি বলতে পারেন মহাপ্রভু জলের মধ্যে গিয়ে অন্তর্হিত হলেন। যিনি জগন্নাথ মন্দিরে ছিলেন তিনি হয়তো বলতে পারেন মহাপ্রভু জগন্নাথের অঙ্গে মিশে গেলেন। এসব অসম্ভব হওয়ার কারণ নেই, কারণ ভগবান বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম, গীতা 4 অর্থাৎ ভগবানের লীলাবিলাসের লীলাবিলাস দিব্য অপ্রাকৃত, তাই এই প্রাকৃত দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে। অবশ্য নানা মতের মধ্যে না গিয়ে শাস্ত্র প্রমাণও একমাত্র গ্রহণীয়। পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের অনতি দূরেই শ্রী কোটা গোপীনাথ মন্দির বিদ্যমান। মহাপ্রভু অন্তরঙ্গ পার্ষদ শ্রী গদাধর পণ্ডিত সেবিত সেই শ্রীবিগ্রহের অঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তর্হিত হন। মহাপ্রভুর ঘনিষ্ঠ অন্যতম পার্ষদ শ্রী নরহরি সরকার রচিত শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থে 8, 356, 357 উল্লেখ রয়েছে, নেশি শিরোমণি চেষ্টা বুদ্ধি সাধ্যকার অকস্মাৎ পৃথিবী করিলা অন্ধকার, প্রবেশিলা এই গোপীনাথপুর মন্দিরে হইলা অদর্শন, পুনঃ না হইলা বাহিরে। প্রশ্ন 3, শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের পূর্বে কি কখনো জগতে আবির্ভূত হয়ে হরিনাম প্রচার করেছিলেন? হরে কৃষ্ণ মহামন্ত্র কি অন্য কোনো যুগে ছিল? উত্তর, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৈবস্বত মন্বন্তরে 28 সংখ্যক চতুর্যুগের অন্তর্ভুক্ত কলিযুগের প্রথম ভাগে পরম উদার স্বভাব শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হন। একটি মন্বন্তর বলতে 71 চতুর্যুগ বোঝায়, অর্থাৎ অনন্ত কালচক্রে 71 বার সত্য ত্রেতা দাপর কলির আবর্তন কাল হল একটি মন্বন্তর।
প্রতি মন্বন্তরের জন্য ভগবানের এক একজন অবতার অবতীর্ণ হন। যেমন বর্তমানে মন্বন্তর অবতার শ্রী বামনদেব, কোন মন্বন্তরে সপ্তত্রেতা দাপর ও কলিযুগে যথাক্রমে শুক্ল, রক্ত, শ্যাম ও কৃষ্ণবর্ণ যুগাবতার রূপে অবতীর্ণ হন। যুগ বিশেষে এর ব্যতিক্রম হয়ে থাকে। যেমন যখন শ্রীকৃষ্ণ রূপে বা মহাপ্রভু রূপে স্বয়ং ভগবান অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন প্রচার করতে একমাত্র এই বিশেষ কলি যুগেই অবতীর্ণ হন। হরে কৃষ্ণ মহামন্ত্র নিত্য। তবে এই দিব্য নাম কলিযুগের বদ্ধ জীবনের জন্য নির্ধারিত, যাতে তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে জড়কলুষ থেকে উদ্ধার পেতে পারে। কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনন্ত সংহিতা শাস্ত্রে বলা হয়েছে, সুর শৈতানি নামানি দাত্রিংশদ বর্ণকানি হে, কলৌ যুগে মহামন্ত্র সম্মত জীবতারিণী। এই 16 নাম 32 অক্ষর সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের মহামন্ত্র। এই মহামন্ত্র কলিবদ্ধ জীবকে রক্ষা করবে। কলি সন্তরণ উপনিষদে উল্লেখ রয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নাম্নাং কলি কলমস্য নাশনম নাত পরত রূপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই 16 নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কলি কলুষ নাশকারী। এর অপেক্ষা শ্রেষ্ঠ উপায় সমগ্র বেদের মধ্যেও দেখা যায় না। অতএব কলিযুগের তারক ব্রহ্ম নাম এই হরে কৃষ্ণ মহামন্ত্র। অন্যান্য যুগের তারক ব্রহ্ম নাম ভিন্ন রকমের। যেমন সপ্তযুগের মন্ত্র হলো নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তির, নারায়ণ পরাগতি। ত্রেতা যুগের মন্ত্র হলো রাম নারায়ণানন্ত, মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব বংশারে, হরে বৈকুণ্ঠ বামন। দাপর যুগের মন্ত্র হলো হরে মুরারে মধু কৈশ হারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, বিরাশ্রয়ং মাং জগদীশ্বর। এবং এই কলিযুগের মন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রশ্ন 4, শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিয়েছে? উত্তর, শ্রী চৈতন্য মহাপ্রভু একমাত্র কৃষ্ণ ভক্তির মাধ্যমে দুঃখময় সংসার বদ্ধ জীব জন্ম মৃত্যুর আবর্ত অতিক্রম করে গোলক বৃন্দাবন নামক সর্বোচ্চ ভগবত ধামে উন্নীত হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি ভক্তদের বলেছেন, যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে আর। কি শয়নে কি ভুজনে কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কহ কৃষ্ণ বলহ বদনে। সবে গৃহে যাহু গিয়া লহ কৃষ্ণ নাম, সবারও হোক কৃষ্ণ চন্দ্র ধন প্রাণ। ব্রহ্মা শিব শুকাদি যে রস বাঞ্ছা করে, কেন রস হোক তোমা সবার শরীরে। চৈতন্য ভাগবত। ব্রহ্মা শিব সুখদেব গোস্বামী প্রমুখ মহান মহাজনেরা যে ভক্তিরস লাভের জন্য বহু সহস্র বর্ষ তপস্যা করেন, এই ধন্য কলিযুগে পাপাচ্ছন্ন পৃথিবীর মানুষ অতি সহজেই তার জীবনের মাত্র কয়েকটি বছরের আয়ুষ্কালের মধ্যে কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ পাদপদ্ম স্মরণ, কৃষ্ণ প্রসাদ সেবন, কৃষ্ণ বিগ্রহ অর্চনাদির মাধ্যমে সেই পরম ফল লাভ করতে পারে। প্রশ্ন 5, ভগবান শ্রীকৃষ্ণ কি কি কারণে গৌর রূপে ধরাতে আবির্ভূত হলেন? উত্তর, জগতের সংসার মুক্তির একমাত্র পন্থা স্বরূপ কৃষ্ণ ভক্তিযুগ শিক্ষাদানের জন্য ভক্তরূপে, বিশেষত পরম ভক্তির পরাকাষ্ঠা শ্রী রাধারানীর গৌর অঙ্গকান্তি ও ভক্তিভাব অঙ্গীকার করে ভগবান শ্রীকৃষ্ণ ধরাতে আবির্ভূত হলেন। প্রশ্ন 6, গৌরাঙ্গ মহাপ্রভু যদি ভগবান হন, তবে কৃষ্ণ, রামচন্দ্র বা নারায়ণের অঙ্গবর্ণ থেকে পৃথক বর্ণ কেন? শ্রীকৃষ্ণের অঙ্গবর্ণ জলভরা মেঘের মতো নীল, অসিত তাম্বুজ সুন্দরাঙ্গ,
রামচন্দ্রের অঙ্গবর্ণ দুর্বাদলের মতো শ্যাম, আর গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ বর্ণ তপ্ত স্বর্ণের মতো গৌর। কাল বিশেষে অবতীর্ণ ভগবানের অঙ্গবর্ণের কথা শাস্ত্রে বর্ণিত রয়েছে। প্রশ্ন 7, কার অঙ্গে মহাভাব প্রকাশিত হয়? মহাভাব হচ্ছে প্রেমের চরম লক্ষণ। উত্তর, এই মহাভাব একমাত্র শ্রী রাধারানীর অঙ্গেই প্রকাশিত হয়। আবার শ্রীকৃষ্ণ যখন রাধা ভাবে অবতীর্ণ হন, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গে মাত্র ভাব প্রকাশিত হয়। প্রশ্ন 8, শ্রীল প্রভুপাদ বলেছিলেন গীতা ভাগবতের প্রভাব 10,000 বছর পর্যন্ত থাকবে, তবে তারপর ইস্কনের কি অবস্থা হবে? উত্তর, তারপর ঘোরকলির রাজত্বে গীতা ভাগবত কেউ পড়বেন, কৃষ্ণ ভাবনামৃত অন্তর্হিত হয়ে যাবে। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ আন্দোলন মাত্র 500 বছর অতিক্রান্ত হয়েছে, আরো 9,500 বছর এখনো বাকি। সেই জন্য কলির প্রথম দিকেই যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন তারা সৌভাগ্যবান। তাদের কর্তব্য এই জীবনেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করে প্রয়াণকালে নিত্য ধামে চলে যাওয়া। প্রশ্ন 9, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কতটুকু বিদ্যা শিক্ষা বা লেখাপড়া করেছিলেন? আগেকার দিনে এখনকার মতো স্কুল কলেজের হরে কৃষ্ণ, আগেকার দিনে এখনকার মতো স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা ছিল না। তখন গুরুগৃহে বা টলে গিয়ে লোকে শিক্ষা লাভ করত। তখনকার দিনের সংস্কৃত শিক্ষার ন্যায় শাস্ত্র, ধর্মশাস্ত্র, গীতা ভাগবত শিক্ষার ধারা বর্তমান স্কুল কলেজে নেই বললেই চলে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর প্রতি তার লেখাপড়ারও কোনো প্রয়োজন নেই, তবু তিনি ছিল গঙ্গা দাস পণ্ডিতের কাছে শিক্ষা লাভ করেছিলেন। তৎকালীন বিশ্ববিখ্যাত কেশব কাশ্মীরি পণ্ডিত, যিনি সরস্বতীর বরপুত্র বলে খ্যাতি অর্জন করেছিলেন, তিনি নিমাই পণ্ডিতের কাছে পরাজিত হয়ে সরস্বতীর পাদপদ্মে ক্রন্দন করে দেবী জানালেন, যার ঠাই তোমার হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ সেই সুমিষ্ট। আমি যার পাদপদ্মে নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপনারে লজ্জা বাসী। চৈতন্য ভাগবত আদি 13, 129 থেকে 130। প্রশ্ন 10, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন জেনেও কেন পুনরায় বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন? উত্তর, বিষ্ণুপ্রিয়া হচ্ছেন গৌরহরির নিত্য শক্তি, তাই মহাপ্রভুকে বিবাহ করতেই হয়। গৃহস্থ জীবনে কি করে সর্বপ্রযত্নে কৃষ্ণ ভাবনাময় থাকা যায়, জগতে শিক্ষা দেওয়ার জন্য বিষ্ণুপ্রিয়াকে গৃহে রাখলেন, এবং কি করে আদর্শ সন্ন্যাসী হয়ে কৃষ্ণ প্রেমে দিন যাপন করতে হয়, হাজার হাজার মায়াবাদী সন্ন্যাসীকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মহাপ্রভু সন্ন্যাস লীলা করলেন। তাছাড়া মহাপ্রভু সমস্ত ক্রিয়াকলাপ অপ্রাকৃত। এই জড় সংসারে আমাদের মতো, অর্থাৎ সাধারণ জড়বুদ্ধি মানুষের মতো তার ক্রিয়াকলাপ নয়। আমাদের মতো জড়বুদ্ধি মানুষকে যদি সংসারী হতে হয়, খুবই চিন্তায় করব, কি করে সংসারী হব, কি করে সংসার চালাবো, আমার স্ত্রী আমার পরিবার কি করে সুখী হবে। আবার যদি সন্ন্যাসী নিতে হয় তাহলে খুবই চিন্তায় করব, হায় হায় সন্ন্যাসী হতে পারবো তো, কি করে কাটাবো, স্ত্রী পুত্রকে কে দেখবে, তাছাড়া আমাকে তো সবাই ভালোবাসে, আর সন্ন্যাসী হব কেন? কিন্তু ভগবানের ক্ষেত্রে বা শুদ্ধ ভক্তের ক্ষেত্রে এরকম আদৌ বিচার্য নয়। সেই জন্য আমাদের প্রতি মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, যেখানে থাকো না কেন হরিনামটা অবশ্যই জপ কীর্তন করতে থাকো। বিবাহ করে সংসারী হওয়া কিংবা গৃহ থেকে সন্ন্যাসী হওয়া মোটেও গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে অনবরত
কৃষ্ণ ভক্তি চেতনায় আত্মনিয়োগ করা। কৃষ্ণ ভক্তিহীন গৃহস্থের এক ফোঁটাও মূল্য নেই, আবার কৃষ্ণ ভক্তিহীন সন্ন্যাসীও অনর্থ। প্রশ্ন 11, কলিযুগের শেষে ভগবান কল্কি আবির্ভূত হয়ে সবাইকে নিহত করবেন, তখন পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না? উত্তর, সবাই নিহত হবে না। বলা হয়েছে দস্যুন কুটিস্য বিহ নিঃসতি, অসংখ্য কোটি দস্যু নিহত হবে। তারা নিহত হলে অবশিষ্ট নাগরিকেরা ভগবানের কল্কির দিব্য অঙ্গ থেকে বাতাসে প্রবাহিত সুগন্ধ অনুভব করবে। তৎক্ষণাৎ তারা দিব্য পবিত্র হয়ে উঠবে। তারাই পৃথিবীতে বিপুলভাবে প্রজা সৃষ্টি করবে। তখন মানব সমাজে সপ্তগুণ বিশিষ্ট সন্তানদের জন্ম হবে, সত্যযুগ শুরু হবে। প্রশ্ন 12, মহাপ্রভু গৌরহরি নাকি বলেছেন কলিযুগে তিনি আরো 2 রূপে অবতীর্ণ হবেন? সেই 2 অবতার কে কে? সতীমাতা যখন নিমায়ের সন্ন্যাস গ্রহণ বার্তা শুনলেন, তখন একদিন স্থিরভাবে অবস্থিত নিমায়ের কাছে অত্যন্ত দুঃখিত চিত্তে বিলাপ করতে লাগলেন। মাতাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিমাই সুন্দর তার এবং মাতার স্বরূপ উল্লেখ করেন। নিমাই বললেন, মা, তুমি মন স্থির করো। প্রতি জন্মেই আমি তোমার পুত্ররূপে এসেছি। পূর্বে তোমার নাম ছিল কৃষ্ণী, আমার নাম কৃষ্ণী গর্ভ। তোমার নাম ছিল অদিতি, আমি বামন অবতার। যখন তুমি দেবহূতি হলে, আমি হলাম কপিল। রাম অবতারে তুমি কৌশল্যা, মথুরা কারাগারে তুমি দেবকী। যেখানে আমি তোমার পুত্ররূপে জন্ম নিলাম। এখনো আমি তোমার পুত্র। অচিরে আরো 2 রূপ ধারণ করছি। তুমি এই ধরণী রূপা, আর আমি তোমার কোলে অর্চা বিগ্রহ, এবং তুমি জিহ্বা রূপা, আর আমি তোমার কোলে নামরূপ। অর্থাৎ কলিযুগে শ্রী সচিনন্দন গৌরহরির আরো 2টি অবতার হলো, 1 অর্চা অবতার বা গৌর বিগ্রহ, এবং 2 হচ্ছে নাম অবতার বা তার নাম। মূর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরণী, জিহ্বা রূপা তুমি মাতা নামের জননী। এই মতো তুমি আমার মাতা জন্মে জন্মে, তোমার আমার প্রভু ত্যাগ নাহি মর্মে। চৈতন্য ভাগবত মধ্য 27:48-49। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন, পাষণ্ডী লোকদের কিন্তু গৌর হরির অর্চা এবং নাম এই 2 রূপ কথাটি সাধারণীয় হয় না। তারা নব গৌরাঙ্গবাদ সৃষ্টি করে, অর্থাৎ কোনো কোনো মানুষকে ভগবান গৌরসুন্দরের অবতার রূপে স্থাপন করে। প্রশ্ন 13, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম মায়াপুর, কিন্তু মায়াপুর গঙ্গার পূর্ব দিকে না পশ্চিম দিকে? উত্তর, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জন্মলীলা ক্ষেত্র শ্রী মায়াপুর গঙ্গার পূর্ব দিকেই, পশ্চিম দিকেও কখনোই নয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান পার্শ্বদ ছিল জগদানন্দ পণ্ডিত। তার রচিত শ্রী শ্রী প্রেম বিবর্ত গ্রন্থে নয়োদ্বীপ সম্বন্ধিত নবদ্বীপের বর্ণনা প্রসঙ্গে উল্লেখ করেছিলেন। মধ্যে শ্রুতশ্রুতি ধন্যা ভাগীরথী বেগবতী, তাহাতে মিলিচ্ছে আসি শ্রী যমুনা সরস্বতী। তার পূর্ব তীরে সাক্ষাৎ গোলক মায়াপুর, কথায় শ্রী সতী গৃহে লুভে গৌরাঙ্গ ঠাকুর। প্রেম বিবর্ত গ্রন্থে 11:2-3। প্রশ্ন 14, কলিযুগের স্থায়িত্ব কত বছর? কত বছর কলিযুগ অতিক্রান্ত হয়েছে? প্রশ্ন 14, কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর, এবং মাত্র 5,500 বছর অতিক্রান্ত হয়েছে। এখনো বাকি 4,26,500 বছর। শ্লোক 15, গৌরাঙ্গ মহাপ্রভু কেন রাধাভাব গ্রহণ করেছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের আরাধনা করে ভক্তরা কি সুখ পায়, সেই কৌতূহল নিবৃত্তির উদ্দেশ্যে, সেই সুখ আস্বাদনের উদ্দেশ্যে তিনি তার আনন্দদায়িনী পরম ভক্তির পরাকাষ্ঠা শ্রেষ্ঠ আরাধিকা শক্তি শ্রী রাধারানীর গৌর অঙ্গকান্তি ও ভক্তিভাব গ্রহণ করেছিলেন। প্রশ্ন 16, চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান এই কথা বেদে উল্লেখ রয়েছে শুনেছি। কোন বেদে উল্লেখ করলে খুশি হল? উত্তর, অথর্ববেদে শ্রী ব্রহ্মা ও মহর্ষি পিপ্পলাদের কথোপকথন জ্ঞাতব্য। ব্রহ্মা বলেছেন, জাহ্নবী তীরে নবদ্বীপে গুলাকাক্ষে ধামনে গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা
মহাপুরুষ মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত সত্য রূপ ভক্তি লোকে কাশ্যপীতি। অর্থাৎ জাহ্নবী তীরে গোলকাক্ষ নবদ্বীপ ধামে বিগল গোবিন্দ সকলের আত্মস্বরূপ মহাপুরুষ পরমাত্মস্বরূপ মহাযোগী ত্রিগুণাতীত বিশুদ্ধ সত্যময় তিনি গৌররূপে অবতীর্ণ হয়ে জগতে ভক্তি প্রকাশ করবেন। চৈতন্যাখ্যং পরং তত্ত্বং সর্বকারণম। সর্বকারণের কারণ সেই পরমতত্ত্বের নাম শ্রী চৈতন্যদেব। প্রশ্ন 17, গৌরাঙ্গ মহাপ্রভু মাকে ত্যাগ করলেন কেন? মা হচ্ছেন গুরুজন। মাকে ত্যাগ করাতে সুস্থ ধর্ম হয় বলে মনে হয় না। মা ও স্ত্রীকে সঙ্গে রাখলে কি ধর্ম হয় না? উত্তর, গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের গুরু। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় সন্ন্যাসী হচ্ছেন সবার গুরু। প্রতিযুগে মানুষ সন্ন্যাসীকে সম্মান করে এসেছে। কলিযুগে তার সমকালীন হাজার হাজার সন্ন্যাসী ভারতবর্ষে ছিলেন, কিন্তু সন্ন্যাসীদেরকে শেখাতে হলে নিজেকে সন্ন্যাসী হতে হবে। মার স্ত্রীর সঙ্গে থেকে গৃহ থেকে সন্ন্যাসীকে শিক্ষা দেওয়া উচিত নয়। তাই মহাপ্রভু হাজার হাজার মায়াবাদী সন্ন্যাসীকে যথার্থ শিক্ষাদানের জন্য উদ্ধার করবার মানুষে নিজের সন্ন্যাস গ্রহণ করলেন। কৃষ্ণই সমগ্র জীবের আশ্রয়, কৃষ্ণই সবার পরম পিতামাতা, কৃষ্ণই পরম বন্ধু, কৃষ্ণই পরম গতি। তার ভজন উদ্দেশ্যে আন্তরিকভাবে তার প্রীতি সেবা উদ্দেশ্যে যে কোনো সামাজিক ধর্ম বর্জন করলে কোনো দোষ হয় না। সেই শিক্ষায় পরমেশ্বর সেই শিক্ষা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। জাগতিক সমস্ত রকমের ধর্ম, মাতৃধর্ম, পিতৃধর্ম, সমাজ ধর্ম, রাষ্ট্রধর্ম সমস্ত কিছু পরিত্যাগ করে কেবলমাত্র শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে শরণাগত হলে আমাদের এই জাগতিক সমস্ত কর্তব্য অকর্তব্যজনিত যা কিছু পাপ হয়ে গেল বলে মনে করছি, সেই সমস্ত পাপ থেকে পরমেশ্বর ভগবান আমাদের রক্ষা করবেন। এই সম্পর্কে আমাদের কোন রকম দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন। গীতা 18:66। মার স্ত্রীকে নিয়ে গৃহস্থ ধর্ম পালন করা যায়, কিন্তু একজন গৃহস্থের কথা লোকে মানবে কেন? তাই মহাপ্রভু ওর ছাত্ররা মহাপ্রভুর চরণে অপরাধ করে বসলেও সন্ন্যাসী মহাপ্রভুর প্রতি তাদের শ্রদ্ধা ও প্রণতি নিবেদনের মাধ্যমে তাদের অপরাধ বিনষ্ট হয়েছিল। শ্রীকৃষ্ণের প্রতি যাদের মন প্রাণ ভাবিত, তারা কখনো মা বাবা স্ত্রী আদি কারো মধ্যে জড়িয়ে থাকেন না। তাদের গৃহ সংসার ত্যাগ করতেই হয়। আমরা ভাবি যে একদিন সংসারের সব ঝামেলা মিটিয়ে দিয়ে আমি কৃষ্ণ ভবনায় ভালোভাবে আত্মসমর্পণ করব, কিন্তু সে একদিন কোনোদিন আসবে না, কারণ কোনোদিনই সংসারের ঝামেলা মিটে না। কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, তিনি সর্বজীবের হৃদয়ে রয়েছেন, কিন্তু এক জীব অন্য জীবের হৃদয়ে থাকতে পারে না। কেবলমাত্র দৈহিক আকর্ষণে ক্ষণিক মায়া মমতায় আবদ্ধ থাকে, তারপর অন্য কোনো জীবনে অন্য কোনো সম্বন্ধে বারে বারে জড় ব্রহ্মাণ্ডে বিচরণ করতে হয়। সর্বান্তর্যামী কৃষ্ণের কাছে যাওয়ার জন্য যে এগিয়ে চলেছে সে তো সবারই প্রিয়। কৃষ্ণ সবাইকে দেখেন। আমরা কাউকে পালন করতে পারি না, কারণ আমাদের সমস্ত জীবনী শক্তিটাই কৃষ্ণের উপর নির্ভরশীল। মহাপ্রভুর সন্ন্যাসের পর মা সতী দেবী পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী কোনো অসুবিধায় পড়েননি। তারাও মনে করেননি যে মহাপ্রভু তাদের ছেড়ে চলে গেছেন। কেউ সন্ন্যাসী হয়ে গেল মানেই তাদের আত্মীয় স্বজন খুবই বিপদাপন্ন হলো, এরকম নজির মহাবিশ্বে কোথাও দেখা যায় না। বরং আত্মীয় স্বজনেরা সেই সন্ন্যাসীকে স্মরণ করে পরিশেষে বন্দনা করেছেন। সহজিয়া তথাকথিত সন্ন্যাসীর স্ত্রী সঙ্গ ব্যতীত সন্ন্যাসীর ভাবকলা দেখাতে পারে না। আদর্শ সন্ন্যাসী সেরকম নন। যদিও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাউকে ত্যাগ করার প্রয়োজন ছিল না, তবু বৃহত্তর উদ্দেশ্য সাধনে মা এবং স্ত্রীকে ছেড়ে যেতে হয়। তাৎপর্য এই যে মানুষ স্বভাবত গৃহ সংসারের বৈষয়িক চিন্তায় অভ্যস্ত, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণের চিন্তা করা কর্তব্য। তাছাড়া আরো একটি ব্যাপার হলো, যিনি পরমাত্মা অন্তর্যামী তিনি আবার কাকে ছেড়ে কোথায় থাকবেন? সবই তার। সমগ্র সংসারে কে করণীয়, কি করণীয় নয়, এই সমস্ত বিলীন ধর্মের ঊর্ধ্বে কৃষ্ণপ্রেম লাভের বাসনা। যখন মানুষ মায়া মমতা থাকতে পারে না, তাদের এভাবে না বুঝে যে সন্ন্যাসী নেওয়া ঠিক নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো ভক্তের হৃদয়ে দুঃখ দেখবেন না। তিনি বলেছেন, কাহার হৃদয়ে না রাখিবে দুঃখ নাশক,
সংকীর্তন সমুদ্রে ডুবাবো সর্বলোক, কিবা বিষ্ণুপ্রিয়া কিবা মোর মাতা সতী, যে ভজে কৃষ্ণ তার কুলে আমি আছি। একথা শুনে উপস্থিত ভক্তমণ্ডলী মহাপ্রভুর চরণে প্রণাম করতে লাগলেন। তারা বুঝলেন মহাপ্রভু তাদের সঙ্গে চিরকালই রয়েছেন, যদি না তারা কৃষ্ণ ভজন ভুলে যায়। মহাপ্রভু মাকে এবং স্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন তাদের একমাত্র কর্তব্য কৃষ্ণ সেবায় যুক্ত থাকা, তাতে তাদের সমস্ত দুঃখ বুঝবে। তারাও বুঝতে পেরেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুই কৃষ্ণ, তার ইচ্ছার বিরোধিতা করা মোটেই ধর্ম নয়, তার নির্দেশ মতো জীবনযাপন করাই একমাত্র যথাযথ ধর্ম। প্রশ্ন 18, শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায় কিভাবে অপ্রকট লীলা করেন? শ্রী চৈতন্য মহাপ্রভু পার্শ্ব শ্রী নরহরি চক্রবর্তী রচিত ভক্তি রত্নাকর গ্রন্থে উল্লেখ রয়েছে, শ্রীক্ষেত্রপুরী ধামে শ্রী জগন্নাথ মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে প্রায় 2.5 কিলোমিটার দূরত্বে ছিল গদাধর গোস্বামী পণ্ডিত সেবিত শ্রী গোপীনাথ বিগ্রহের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু মিশে যান। মহাপ্রভুর মাতামহ শ্রী নীলাম্বর চক্রবর্তীর ভ্রাতুষ্পুত্র, যিনি মহাপ্রভুর মামা বলে মামু ঠাকুর নামে পরিচিত, তিনি শ্রীনিবাস আচার্যকে মহাপ্রভুর অপ্রকট ঘটনার কথা বলার প্রসঙ্গে বলেন, যেই শিষ্যমণি চেষ্টা বুদ্ধিসাধ্যকার অকস্মাৎ পৃথিবী করিলা অন্ধকার, প্রবেশ করিলা গোপীনাথের মন্দিরে, প্রবেশিয়া পুনঃ প্রভু না আইলা বাহিরে। প্রশ্ন 19, শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে কি আশা করেন? উত্তর, পরম করুণাময় কলিযুগ পাবন অবতার শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, যদি আমার প্রতি স্নেহ থাকে সভাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে আর, কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে, অহর্নিশ কিন্তু কৃষ্ণ বলহ বদনে। তোমরা যদি আমাকে ভালোবাসো তবে তোমরা সর্বদা কৃষ্ণ নাম করো, শয়নকালে ভোজনকালে জাগ্রত অবস্থায় দিবারাত্র তোমরা কৃষ্ণ কথা চিন্তা করো তবে আর কৃষ্ণ কথা বলো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে ভগবান, তিনি সর্বদা একাকী কৃষ্ণ নাম জপ করতেন, লোকদের সঙ্গে কৃষ্ণ নাম কীর্তন করতেন, অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করতেন, সর্বদা কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিলেন। নীলাচলে পুরীধামে মহাপ্রভুর দর্শনে যে সমস্ত গৃহস্থ ভক্ত সমবেত হয়েছিলেন, তারা মহাপ্রভুকে ছেড়ে গৃহে তীর্থেও ইচ্ছা করছিলেন না। মহাপ্রভু তাদের আশীর্বাদ করে বলেছিলেন, সব গৃহে যাহু গিয়া লহ কৃষ্ণ নাম, সবারও হোক কৃষ্ণ চন্দ্র ধন প্রাণ, ব্রহ্মা শিব শুকাদি যে রস বাঞ্ছা করে, কেন রস হোক তোমার সবার শরীরে। ব্রহ্মা শিব সুখদেব গোস্বামী প্রমুখ মহান মহান দেবতা ঋষিগণ যে কৃষ্ণ প্রেমরস লাভের জন্য আকুল আগ্রহ হয়ে থাকেন, সেই গোলকের প্রেমরত্ন ছড়াতে মহাপ্রভুর ধন্য কলিযুগে অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণ নাম করতে করতে সে প্রেমামৃত লাভ হয়। প্রশ্ন 20, মায়াপুর ইস্কন মন্দিরে নাম চন্দ্রোদয় মন্দির রাখা হল কেন? উত্তর, শ্রী মায়া চন্দ্রোদয় মন্দির, মায়াপুর চন্দ্রোদয় মন্দির। মায়াপুর চন্দ্র বলতে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বোঝায়। অন্ধকার রাত্রে চন্দ্র উদয় হলে অন্ধকার দূরীভূত হয়, তেমনি কলির অন্ধকারে বদ্ধজীবকে কৃষ্ণ ভক্তির আলো দান করার উদ্দেশ্যে মায়াপুরে গৌরচন্দ্রের উদয় হলো। তাই মায়াপুর ধামে ইস্কন মন্দিরটির নাম শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। যেমন শ্রীকৃষ্ণের অপর নাম বৃন্দাবন চন্দ্র, তেমনি শ্রী গৌরহরির অপর নাম মায়াপুর চন্দ্র। প্রশ্ন 21, শ্রী চৈতন্য মহাপ্রভু কেন সন্ন্যাস গ্রহণ করেছিলেন? গৃহস্থ জীবনে কি ভগবানের নাম মহিমা প্রচার করা যায় না? উত্তর, প্রতি যুগে এই মানুষ সন্ন্যাসীকে সম্মান দিয়েছে, সন্ন্যাসীর কথা শিরোধার্য করেছে, কিন্তু কলিযুগে বহু সন্ন্যাসী দেখা যায় যারা মায়াবাদী বা নির্দিষ্টের ব্রহ্মবাদী। সেই সমস্ত সন্ন্যাসীরা জানে না পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ।
তারা নিরাকার ব্রহ্মকে কিংবা সবাইকে কিংবা নিজেকে বা অন্য দেবদেবীকে পরমেশ্বর ভগবান বলে দাবি করে। সমাজের সন্ন্যাসীর কাজই হচ্ছে বদ্ধ জনগণকে ভগবদ্ভক্তি শেখানো। সন্ন্যাসত্ব থাকলে তবে কোনো ব্যক্তি গুরু হন, সবার পূজনীয় হন, অথচ অধিকাংশ সন্ন্যাসী ভগবানকেই জানে না। শ্রী চৈতন্য মহাপ্রভু জানালেন, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, তাই আদর্শ সন্ন্যাসী কিরূপ হওয়া উচিত তা তিনি সন্ন্যাসীরা গ্রহণ করে তথাকথিত সমস্ত সন্ন্যাসীদের শিক্ষা দিয়েছিলেন এবং তাদের সমস্ত সিদ্ধান্তের পরিবর্তন করেছিলেন। তথাকথিত মায়াবাদী, ব্রহ্মবাদী, প্রকাশানন্দ সরস্বতী প্রমুখ সন্ন্যাসীরা নিজেদের ভুল বুঝতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করেছিলেন। তারা ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে সক্ষম হয়েছিলেন। ভবিষ্যতে যারা সন্ন্যাস গ্রহণ করবে তাদের উদ্দেশ্যে মহাপ্রভু দেখিয়ে গিয়েছিলেন কেমন করে আদর্শ সন্ন্যাসী হয়ে বিশেষ সর্বত্র কলিযুগের যুগ ধর্ম হরিনাম প্রচার করা যায়। এটাই মহাপ্রভুর সন্ন্যাস লীলার তাৎপর্য। কিন্তু তার মানে এই নয় যে গৃহস্থ হলে ভগবানের নাম মহিমা প্রচার করা যায় না। মহাপ্রভু যতদিন গৃহে ছিলেন আদর্শ গৃহস্থ হিসাবেই ছিলেন। সংসারের সমস্ত কাজকর্মে লিপ্ত থেকে কিভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকা যায় তাই তিনি তার আচরণের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন। শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস ঠাকুর মহাপ্রভু এই সকল অন্তরঙ্গ পার্শ্বদের সকলেই ছিলেন আদর্শ গৃহস্থ। সেই ধরনের গৃহস্থ যখন ভগবানের বাণী প্রচার করার উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করেন তখন ভগবানই তার আত্মিকদের রক্ষা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহত্যাগ করেছিলেন নববধূ শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী এবং বৃদ্ধা মাতা সতী দেবীকে ছেড়ে কৃষ্ণ মহিমা প্রচার করেছিলেন। আমরা জানি বিষ্ণুপ্রিয়া দেবী ও সতী মাতা তাতে কোনো অসুবিধা হয়নি। তারা সর্বদা মহাপ্রভুর কথাই চিন্তা করেছিলেন এবং কৃষ্ণ নাম জপ করেই দিনাতিপাত করেছিলেন। যারা কৃষ্ণকত প্রাণ তারা গৃহে থাকুক কিংবা বনে থাকুন যেভাবেই থাকুন না কেন অন্তর্যামীর সঙ্গে তাদের যে চিরন্তন সম্পর্ক তা কোনোদিনই বিচ্ছিন্ন হয় না। তা কৃষ্ণ ভক্তি মাত্রই জানে। আর যারা জানে না তারাই ভক্তদের ছন্নছাড়া হিসাবে দেখে। শয়নে স্বপনে স্মরণে আরাধনায় নাম কীর্তনে নাম শ্রবণে ভগবত ভক্তি ভগবানের সঙ্গে ঘনিষ্ঠতম প্রীতি বন্ধনে আবদ্ধ। বৈষ্ণব মাত্রেই জানেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, জন্ম কর্ম চমে দিব্যম, অর্থাৎ পরমেশ্বর ভগবানের জন্ম এবং কার্যকলাপ সমস্তই দিব্য। তার সমস্ত লীলাবিলাস জড়জগতের ঊর্ধ্বে। উদাহরণস্বরূপ আমরা যদি কোনো কিছু চুরি করি তবে আমাদের দুর্নাম হবে, কিন্তু শ্রীকৃষ্ণ যদি কোনো কিছু চুরি করেন তবে লোকে তার গুণ কীর্তন করবে। এটাই হলো জড় কর্ম এবং চিন্ময় কর্মের মধ্যে পার্থক্য। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলা আর শ্রীকৃষ্ণের 16,000 মহিষী নিয়ে যে গৃহস্থ লীলা উভয়ে সমানভাবে সচ্চিদানন্দময়। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন বলে আমাদের সন্ন্যাস নিতে হবে এমন কথা কোথাও বলা হয়নি। মহাপ্রভু ভক্তদের বেশিরভাগই ছিলেন গৃহস্থ। বৈষ্ণব আচার্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর নির্দেশ দিয়েছেন, দেহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাদের জীবনযাপন করতে হবে কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ কথা আলোচনা, কৃষ্ণ আরাধনা এবং কৃষ্ণ সেবার আর ভাব দিয়েই, এবং অন্য সকলে যাতে কৃষ্ণ ভক্তি পথে থাকে তার জন্য অনুপ্রেরণা দেওয়াই আমাদের কর্তব্য। মহাপ্রভু সন্ন্যাস ব্রত গ্রহণ করলেও তিনি নিজেকে সন্ন্যাসী মনে করতেন না। তিনি জীবকে শিক্ষা দিয়েছিলেন, আমরা প্রত্যেকে শ্রীকৃষ্ণের দাসানুদাস, শ্রীকৃষ্ণের দাসত্বই আমাদের প্রকৃত পরিচয়। শাস্ত্রে এই সম্বন্ধে বলা হয়েছে, না হং বর্ণে ন চ গৃহ প্রতিনু বনস্তু জর্তিবা, কিন্তু প্রদ্যুম্নি ছিল পরমানন্দ, কন্যা মৃতাব্ধের গোপীর ভৌর্তু পদ কমলয়ুর দাস দাসানুদাস। অর্থাৎ আমি ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসীও নই, আমি সেই নিখিল পরমানন্দ পূর্ণ অমৃত সমুদ্র পরমেশ্বর শ্রীকৃষ্ণের পাদপদ্মে দাস দাসানুদাস মাত্র। পদ্মাবলী 7
4 শ্লোক। পদ্মাবলী 4 শ্লোক। আমরা ভগবানের ক্ষুদ্র ক্ষুদ্র অংশস্বরূপ দাসানুদাস মাত্র। এই শিক্ষা নিয়েই যে কোনো জায়গায় থাকি না কেন, কৃষ্ণ ভক্তি অনুশীলন এবং কৃষ্ণ মহিমা প্রচার করাই মানুষের এই ধরাধামে জন্মগ্রহণের উদ্দেশ্য। প্রশ্ন 22। মহাপ্রভু সতীমাতাকে বলেছিলেন, অতি শীঘ্র আমি তোমার কাছে আরো 2 রূপে অবতীর্ণ হব। কোন 2 রূপ? বিগ্রহ রূপে এবং নাম রূপে। উত্তর, শ্রী গৌরসুন্দরের বাণী কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, চৈতন্য চরিতামৃত আদি 7:22 এবং অন্যত্র বলেছে, নাম ও বিগ্রহ স্বরূপ 3 এক রূপ, 3 ভেদে নাহি 3 চিদানন্দ রূপ। চৈতন্য চরিতামৃত মধ্য 7:10। সতীমাতাকে গৌরসুন্দর বলেছেন, কর্তা বিগ্রহ রূপে আমার যে প্রকাশ, সেক্ষেত্রে ধরণী রূপে তুমি আমার মাতা, আর নাম রূপে আমার যে অবতার, জিহ্বা রূপে তুমি তার মাতা। মোর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরণী, জিহ্বা রূপা তুমি মাতা, নামেরও জননী। চৈতন্য চরিতামৃত মধ্য 27:48। প্রশ্ন 23। বুদ্ধদেব কেন আবির্ভূত হয়েছিল? উত্তর, ভগবানের বুদ্ধ অবতার সম্পর্কে ছিল জয়দেব গোস্বামী তার শ্রী গীতগোবিন্দ গ্রন্থে লিখেছেন, নিন্দোষী যজ্ঞ বিধেরহ শ্রুতি জাতং সদয় হৃদয় দর্শিত পশু ঘাতম কেশবোদ্ভীত বুদ্ধ শরীর জয় জগদীশ্বরে। মানুষেরা যজ্ঞের দোহাই দিয়ে ব্যাপক হারে নিরীহ পশুদের হত্যা করতে থাকে। এইভাবে যজ্ঞের নামে পশু হত্যা দেখে ভগবানের সদয় হৃদয় ব্যথিত হয়েছিল এবং সেই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি কৃপা করে বুদ্ধদেব রূপে আবির্ভূত হয়েছিলেন। প্রশ্ন 24। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন, সেই সম্পর্কে শাস্ত্রীয় যুক্তি কি? সেই সম্পর্কে শাস্ত্রীয় যুক্তি উত্তর, প্রায় সমস্ত বৈদিক শাস্ত্র সম্ভারে শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভগবান শ্রীকৃষ্ণ, তার অসংখ্য প্রমাণ পরিলক্ষিত হয়। সেই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতে ঘোষণা করা হয়েছে, ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ চৈতন্য কৃষ্ণ অবতার প্রকট প্রমাণ। প্রত্যক্ষে দেখো নানা প্রকট প্রভাব, অলৌকিক কর্ম অলৌকিক অনুভব, দেখিয়া না দেখে যত অভক্তের গণ, পুলুকে না দেখে যেন সূর্যেরও কিরণ। চৈতন্য চরিতামৃত আদি 3:83 থেকে 85। শ্রী অথর্ববেদে শ্রী ব্রহ্মা মহর্ষি পিপ্পলাদকে বলেছেন, রহস্য হতে বোধিস্বামী জাহ্নবী তীরে নবদ্বীপে গোলকাক্ষে ধাম্নি গোবিন্দাদি ভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহাযোগী শ্রী গুণাতীত সত্য রূপ ভক্তি লোকে কাশ্যতীতি। অর্থাৎ এক পরম নিগুড় তত্ত্ব তোমাকে বলবো, সকলের আত্মাস্বরূপ মহাপুরুষ পরমাত্মা স্বরূপ মহাযোগী শ্রী গুণাতীত বিশুদ্ধ সত্যময় দীর্ঘভুজ শ্যামসুন্দর স্বয়ং জাহ্নবী তীরে গোলকাক্ষ নবদ্বীপ ধামে শ্রী গৌরসুন্দর রূপে অবতীর্ণ হয়ে জগতে ভক্তি প্রকাশ করবেন। শ্রী মৎস্য পুরাণে ভগবান বলেছেন, মন্ড গৌর সুদীর্ঘাঙ্গ স্ত্রী স্রোত স্থির সম্ভব দয়ালু কীর্তন গ্রাহী ভবিষ্যামি কলিযুগে। আমি কলিযুগে গঙ্গা তটে সুদীর্ঘ গৌরাঙ্গ রূপে প্রকটিত হয়ে জগতের প্রতি করুণা
মণ্ডিত মস্তক সন্ন্যাসী বেশে সকলকে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন করাবো। শ্রী কুর্ম পুরাণে ভগবান বলেছেন, কলিনা দৈর্য মানা নাম রাম মোহিতলে জন্ম প্রথম সন্ধ্যায়াং প্রহিষ্যানি বিজাতিষু। কলি কবলিত জনগণকে উদ্ধার করবার জন্য আমি কলিকালের প্রারম্ভে পৃথিবীতে ব্রাহ্মণকুলে আবির্ভূত হব। বৃহৎ নারদীয় পুরাণে ভগবানের উক্তি, অহমেব কলু বিপ্র নিত্যং প্রসন্ন বিগ্রহ ভগবদ ভক্ত রূপেণ লোকান রক্ষামি সর্বদা। দিবিজা ভুবি জয়োদ্ধং ভক্ত রূপিণ কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি প্রতিষ্ঠিত। হে বিপ্র, আমি কলিকালে ভগবত ভক্তরূপে প্রচ্ছন্ন মূর্তিতে সকল লোককে নাম প্রেম প্রদান করতে রক্ষা করব। হে দেবতাগণ, তোমরা সকলে শীঘ্র পৃথিবীতে ভক্তরূপে জন্মগ্রহণ করো। আমি কলিকালে সতীপুত্র রূপে প্রকটিত হয়ে জগতে হরিনাম সংকীর্তন প্রবর্তন করব। যে পদ্মপুরাণে শ্রী ভগবান উল্লেখ করেছেন, কলৌ প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গ হং মোহিতলে ভাগীরথী তটে ভূম্নে ভবিষ্যামি সনাতন। আমি কলিযুগ প্রারম্ভে গঙ্গা তটে শ্রী নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রূপে প্রকটিত হব। শ্রী গরুড় পুরাণে ভগবানের উক্তি, অহং পূর্ণ ভবিষ্যামি যুগ সন্ধু বিশেষত মায়াপুর নবদ্বীপে ভবিষ্যামি সতীশত। আমি যুগ সন্ধিতে অর্থাৎ কলির প্রারম্ভে শ্রী নবদ্বীপে মায়াপুরে সতীনন্দন শ্রী গৌরাঙ্গ স্বয়ং পূর্ণরূপে প্রকটিত হব। শ্রী ভবিষ্যৎ পুরাণে ভগবান বলেছেন, আনন্দাশ্র কলারুমহর্ষ পূর্ণং তপু ধন সর্বে মামেব দ্রক্ষন্তি কলো সন্ন্যাসী রূপী নম। হে তপোধন, কলিকালে আমাকে সকলে প্রেমানন্দে বিহ্বল সন্ন্যাসী রূপে দেখতে পাবে। শ্রী বামন পুরাণে ভগবান বলেছেন, কলি গুড় তমশ্চান্নান সর্বানাচার বর্জিতান সতী গর্ভে সম্ভবায় তার ঈর্ষা আমি নারদ। হে নারদ, আমি সতী গর্ভে প্রকটিত হয়ে আচারবিহীন কলিহত জনগণকে উদ্ধার করব। শ্রীদেবী পুরাণে উল্লেখ রয়েছে, নাম সিদ্ধান্ত সম্পত্তি প্রকাশন পরায়ণ তচিত শ্রীকৃষ্ণ চৈতন্য নামা রূপে ভবিষ্যতি। কোন সময় ভগবান শ্রীহরি নাম সংকীর্তন রূপ পরম সম্পত্তি বিতরণের জন্য জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকাশিত হবেন। শ্রী ভবিষ্যৎ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের উক্তি, অজয়োধ্বম জয়োধ্বং ন সংশয় কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি সতীশত। অর্থাৎ কলিযুগের সংকীর্তন আরম্ভে আমি সতীদেবীর পুত্ররূপে জন্মগ্রহণ করব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রী মার্কণ্ডীয় পুরাণে নির্দেশ রয়েছে, গোলকং উচ্চ পরিত্যক্তা লুকারাং প্রাণ কারণা কলৌ গৌরাঙ্গ রূপেণ লীলা লাবণ্য বিগ্রহ। লীলাময় বিগ্রহ শ্রীকৃষ্ণচন্দ্র কলিযুগে জীবদের উদ্ধারের জন্য গোলক থেকে গোলকে শ্রী গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হন। শ্রীমদ্ ভাগবতে 11:32 বলা হয়েছে, কৃষ্ণ বর্ণং তৃষাহ কৃষ্ণ সাঙ্গ পাঙ্গুস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর যজন্তি হি সুমেধস। অর্থাৎ যার মুখে সর্বদা কৃষ্ণ, এই দুটি বর্ণ যার অঙ্গকান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌর, সেই অঙ্গ উপাঙ্গ অস্ত্র এবং পার্শ্ব পরিবেষ্টিত মহাপুরুষকে সুবুদ্ধিমান ব্যক্তিগণ সংকীর্তন ও প্রধান যজ্ঞ দ্বারা আরাধনা করেন। মহাভারতে কলিযুগে ভগবান সম্বন্ধে বলা হয়েছে, সুবর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দ্র নন্দদীন সন্ন্যাস কৃষ্ণ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। সুবর্ণ বর্ণ সুগলিত হেমমত অঙ্গ সর্বাঙ্গ সুন্দর গঠন চন্দন ও মালা চূড়িত, এই চারটি জিনিস লীলায় লক্ষিত। সন্ন্যাসাশ্রয় হরিরহস্য আলোচনার উপর সমগুণ বিশিষ্ট, হরিকীর্তন রূপ মহাযজ্ঞে সুদৃঢ়নিষ্ঠ কেবলা দ্বৈতবাদীর
অভক্তি নিবৃত্তিকারী শান্তিলব্ধ মহাভাব পরায়ণ। শ্রীমদ্ ভাগবতে 10-8-13 উল্লেখ রয়েছে, আসন বর্ণাশ্রয় ভাষ্য গৃহ অনুযুগম তনু শুক্র রক্তস্থাপিত হিরাণীন কৃষ্ণ কৃষ্ণতাঙ্গত। শ্রী গর্গমুনি শ্রী নন্দ মহারাজকে বলেছেন, হে নন্দ, তোমার এই বালক শুক্ল রক্ত অতীত এবং গৌরবর্ণ অন্য 3 রূপে ধারণ করেন। অধুনা দাপরে কৃষ্ণবর্ণ প্রাপ্ত হয়েছেন। আদি পুরাণে ভগবান বলেছেন, অহমেব দ্বিজ সৃষ্ট নিত্য প্রচ্ছন্ন বিগ্রহ ভগবদ ভক্ত রূপেণ লুকানো রক্ষামি সর্বদা। হে দ্বিজ শ্রেষ্ঠ, আমার এই প্রচ্ছন্ন বিগ্রহ নিত্য আমি নিজ রূপে গোপন পূর্বক ভগবত ভক্তিরূপ লোকসমূহে ধর্ম স্থাপন করে সর্বদা তাদের রক্ষা করি। শ্রীমদ্ ভাগবতে 7-9-38 উল্লেখ রয়েছে, 7-38 উল্লেখ রয়েছে, ইত্থং নৃতির জগৃষি দেব যঝাবতারুই লুকানো বিভা বয়সী হংসী জগৎ প্রতিপান ধর্মং মহাপুরুষ পাশি যুগানুবৃত্তং ছন্ন কলো যদব বস্ত্রী যুগ শতম। শ্রী প্রহ্লাদ মহারাজ শ্রী ভগবানকে বলেছেন, হে কৃষ্ণ, তুমি এই প্রকার নর তেজ ঋষি দেব মৎস্য ইত্যাদি অবতার রূপে যুদ্ধের পালন করো এবং জগৎ শত্রুদের বিনাশ করো। হে মহাপুরুষ, কলিকালে যুগানুবৃত্ত নাম ও কীর্তন ধর্ম অন্যভাবে প্রচার করবে। এই জন্য তোমার নাম শ্রীযুগ, কেননা প্রচ্ছন্ন অবতার কোন শাস্ত্র সহজে প্রকাশ করেন না। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সেই কৃষ্ণ অবতারই ব্রজেন্দ্র কুমার আপনি চৈতন্য রূপে কৈল অবতার। চৈতন্য চরিতামৃত আদি 2-109-110। উপপুরাণে উল্লেখ রয়েছে, অহমেব কচ্চিদ ব্রহ্মণ্য সন্ন্যাসাশ্রম আশ্রিত হরিভক্তি গ্রাহয়ামি কলু পাপ হতান্ন রান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহর্ষি ব্যাসদেবকে বলেছেন, হে ব্রাহ্মণ, আমি বিশেষ কলিযুগে অধপতিত পাপী মানুষদের হরিভক্তি প্রদান করার জন্য সন্ন্যাস আশ্রয় গ্রহণ করি। সেই চৈতন্য মঙ্গল কাব্যে বলা হয়েছে, যেই দাপর হয় কৃষ্ণ অবতার, সেই কলিযুগে গৌরচাঁদেরও প্রচার। চৈতন্য মধ্য আদি 586। দাপর যুগে অভক্ত অসুরেরা সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মনে করত না, তারা তাকে সাধারণ মানুষ রূপে চিন্তা করেছিল। কলিযুগে মহাবদান্য অবতার শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অভক্ত ও আসরিক ব্যক্তিরা পরমেশ্বর ভগবান বলে মনে করবে না। তাই শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী লিখেছেন, কৃষ্ণ নাহি মানে তাতে দ্বৈত পরিমাণী, চৈতন্য না মানিলে তৈছে দ্বৈত তারি জানি। কেন কৃপাময় চৈতন্য না ভোজে যেই জন, সর্বোত্তম হইলেও তারে অসুরে গণন। চৈতন্য চরিতামৃত আদি 8-9-12। শ্রীলরূপ গোস্বামী পাদ শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্তুতি করেছেন এইভাবে, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌর কৃষ্ণে নমো নমো। মহাবদান্য কৃষ্ণ প্রেম প্রদাতা কৃষ্ণ স্বরূপ কৃষ্ণ চৈতন্য নামা শ্রী গৌরাঙ্গ রূপধারী প্রভুকে নমস্কার। অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুণ হচ্ছে মহাবদান্যতা, তার লীলা কৃষ্ণ প্রেম প্রদান, তিনি তত্ত্বত কৃষ্ণ, তার নাম কৃষ্ণ চৈতন্য, তার রূপ গৌরবর্ণ। প্রশ্ন 25, কল্কি অবতার কথার অর্থ কি? উত্তর, কলিযুগের শেষ সময়ে ভারতে সম্বলগ্রাম নামক স্থানে শ্রী বিষ্ণু যশা নামে এক সৎ ব্রাহ্মণের পুত্ররূপে ভগবান শ্রীবিষ্ণু কল্কি নামে আবির্ভূত হয়ে কলি কলুষিত অনাচারী জঘন্য প্রকৃতির সভ্যতাকে বিনাশ করবেন। তখন সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে
এই কলিযুগের স্থায়িত্ব হবে 4,25,000 বছর, প্রায় 5,000 বছর গত হয়েছে, আরো 4,27,000 বছর বাকি। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কতাসু যুগ সন্ধ্যায়াং দস্যু প্রায়েষু রাজস্যু জনিতা বিষ্ণু যশস্যু নাম্ন কল্কির জগৎপতি। দ্বাবিংশ অবতারে যুগ সন্ধিকালে শাসক সম্প্রদায় যখন দস্যুতে পরিণত হবে, তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতরণ করবেন। ভাগবত 1:3-25। শ্বেত অশ্বপৃষ্ঠে আরোহণ হয়ে অস্ত্র দ্বারা কলিকে সম্পূর্ণরূপে কর্তন করবেন সেই কল্কি অবতার। তারপর নতুন যুগের সূচনা হবে। প্রশ্ন 26, বুদ্ধ অবতার কোন যুগে? উত্তর, ভগবানের শৈত্যবেশ অবতার বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন আজ থেকে প্রায় 2600 বছর আগে, অর্থাৎ এই কলিযুগে। শ্রীমদ্ ভাগবতে বহু পূর্বে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, ততকলো সম্প্রভৃতে সম্মোহায় সুরদৃশ্যাম বুদ্ধ নামাঞ্জনস্তুত কিকটেষু ভবিষ্যতি। অর্থাৎ একবিংশ অবতরণে কলিযুগের প্রারম্ভে ভগবান ভগবত বিদ্বেষী নাস্তিকদের সম্মোহিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার পুত্ররূপে আবির্ভূত হবেন। ভাগবত 1:3-24। কলিযুগে নাস্তিক অসুর প্রকৃতির মানুষেরা ব্যাপক হারে নিরীহ পশুদের হত্যা করতে লাগলো। মাংস আহার প্রিয় এবং বৈদিক যজ্ঞের নামে সবই জায়গায় কসাইখানাতে পরিণত হয়েছিল। বেদের নামে অবৈধভাবে অসংখ্য পশুগুলি চলতে লাগলো। সেই সময় ভগবান অহিংসার বাণী নিয়ে বুদ্ধদেব রূপে আবির্ভূত হলেন। প্রশ্ন 27, বহিরঙ্গ লয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ লয়ে করে রস আস্বাদন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এখানে অন্তরঙ্গ কারা এবং বহিরঙ্গই বা কারা? উত্তর, এখানে সৃষ্টিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ধরাধামে অবতরণের বহিরঙ্গ বা গৌণ কারণ হরিনাম সংকীর্তন প্রবর্তন এবং অন্তরঙ্গ বা মুখ্য কারণ ভক্তরূপে কৃষ্ণ প্রেম রস আস্বাদনের কথাই বলা হয়েছে। তাই প্রশ্ন হবে, মহাপ্রভুর অবতরণের বহিরঙ্গ অন্তরঙ্গ কারণ কি? কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন করার কার্যটি হচ্ছে যুগ অবতারের কার্য। ভগবান চার্যতে যথাক্রমে শ্বেতরক্তপীত এবং কৃষ্ণবর্ণ যুগবতার যুগ ধর্ম প্রবর্তনের জন্য আবির্ভূত হন। কিন্তু যেহেতু এই যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অবতারের অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন, তাই তিনি যুগ অবতারের কার্যটিও সম্পাদন করেছেন। তার মধ্যে সমস্ত অবতার সন্নিবিষ্ট। তাই নাম সংকীর্তন লীলাটি হলো তার বাহ্যিক বহিরঙ্গ কার্যকলাপ। কিন্তু শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ রূপে যখন তিনি লীলাবিলাস করেছিলেন, তখন তিনি চিন্তা করেছিলেন তার প্রিয় ভক্তের মহিমা কিরকম, ভক্ত ভগবানের মাধুর্য কিভাবে আস্বাদন করেন, ভক্তের শক্তি বা কিরকম, এই সমস্ত বিষয়ে বিজাতীয় সুখ আস্বাদন করবার জন্য স্বয়ং ভগবান ভক্তরূপে অবতীর্ণ হলেন। শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য বানইবা সাধু জেনুদ্ভূত মধুরিমা কি দৃশ্য বা মোদীয় সক্ষণ চাষা মদিনু ভবত কি দৃশ্য বেতিনুভা তদ্ভা বাড্য সমজনী সচি গর্ভ সিন্ধু করিন্দু। অর্থাৎ শ্রী রাধার প্রেমের মহিমা কিরকম, ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করে, সেই মাধুর্যটা কিরকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করে, সেই সুখই বা কিরকম। এই সকল বিষয়ে জানবার জন্য রূপ জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণ রূপচন্দ্র সচিগর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। এটি ভগবানের আভ্যন্তরীণ বা অন্তরঙ্গ কার্যকলাপ। অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই নিজের প্রেম আস্বাদন করবার জন্য রাধা ভাবযুক্ত হয়ে মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন, সেটি তার অবতরণের মুখ্য বা অন্তরঙ্গ কারণ। প্রশ্ন 28, শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে অতি বৃদ্ধা মাতা এবং যুবতী পত্নীকে অতি দুঃখময় জীবনে ফেলে রেখে
গৃহত্যাগ করলেন কেন? এতে সাধারণ মানুষের শিক্ষণীয় বিষয় কি? শ্রীকৃষ্ণের পাদপদ্মে হৃদয় আকৃষ্ট হলে মানুষ এই জড় জীবনধারার গণ্ডি অতিক্রম করে যায়। আমাদের মনুষ্য জীবন ও পরিবার পরিজনদের সঙ্গে আমাদের সম্বন্ধ অনিত্য, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সঙ্গে সম্বন্ধ নিত্য। নিত্য বস্তুর প্রতি যাদের আকর্ষণ নেই তারা অনিত্য বস্তু নিয়েই সমস্ত রকমের পরিকল্পনা করে। যারা কৃষ্ণকে চায় না, যাদের হৃদয়ে জড়জাগতিক বস্তুর ভোগাকাঙ্ক্ষায় ব্যস্ত, তারা মনে করে গৃহ সংসার নিয়ে সুখ স্বাচ্ছন্দ্য এবং স্ফূর্তি করে দিন কাটানো যায়। পরে যখন বৃদ্ধ অথবা অকেজো হয়ে যাব, তখন হরি ভজনের জন্য একদিন সন্ন্যাসী ব্রত নেওয়া যাবে। কিন্তু বাস্তবিক পক্ষে তাদের সেই চিন্তা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়। পরমনিয়ন্তা শ্রীকৃষ্ণের অভয় চরণে শরণাগত ভক্ত জানেন যে সর্বান্তর্যামী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের সমস্ত প্রকারের অভাব আহ, অভিযোগ পূরণ করেন এবং প্রাপ্ত বস্তু সংরক্ষণ করেন। এই সম্বন্ধে আহ, পরমনিয়ন্তা পরমেশ্বর ভগবান বলেছেন, অনন্যাস চিন্তয়ন্তু মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যুগক্ষেমং বহামহম। অর্থাৎ অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করেন, আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। গীতা 9:22। কিন্তু জড় বুদ্ধি সম্পন্ন বিষয় মানুষেরা চিন্তা করে, আমি চলে গেলে আমার বৃদ্ধ মাকে কে দেখবে, যুবতী স্ত্রীর দশা কি হবে, তার চেয়ে কৃষ্ণকে বাদ দিয়ে মা ও স্ত্রীর দেখাশোনা করি, তাহলেই আমার জীবন সার্থক হবে। সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবী শ্রী গৌরহরির বিরহে কাতর হয়েছিলেন। তারা সর্বদা গৌরহরির চিন্তা করতেন, তার স্মরণ, তার ধ্যান, তার নাম কীর্তন এবং আরাধনা করেই জীবনযাপন করেছিলেন। এই জীবনধারার অপর নাম কৃষ্ণ ভাবনাময় জীবন। এটাই প্রত্যেক মানুষের গ্রহণীয়। তারা যে মহাপ্রভুকে স্মরণ করে তার দর্শন পেতেন, সে কথাও শাস্ত্রে উল্লেখ হয়েছে। তাদের গৃহ পরিবার কখনো অভাব অনটনে বিপন্ন হয়নি। গৌরহরি কেবল সতীমাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবীর হৃদয় নিধি ছিলেন তাই নয়, তিনি সমস্ত ভক্তের হৃদয়ে বাধা ছিলেন। কোথাও কোনো বিভক্ত ব্যক্তি সাধারণত তার মাতা পিতা ও পত্নী আপনজন হন, কিন্তু কোনো সন্ন্যাসী সারা বিশ্ববাসীর প্রিয় হন। কেউ যদি বিশ্ববাসীকে মনুষ্য জীবনের আদর্শ শিক্ষা দান করতে চান, তবে তাকে পরিব্রাজক সন্ন্যাসী রূপে বিশ্বের সবার দরবারে যাত্রা করতে হয়। ভগবানের লীলা অপ্রাকৃত। 16,000 রানীর সঙ্গে শ্রীকৃষ্ণের গার্হস্থ্য লীলা এবং মহাপ্রভু রূপে তার সন্ন্যাসী লীলার মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। সেই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন, জন্মকর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বত ত্যাক্তাং দেহং পুনর্জন্ম নৈতি মামেতি। তো অর্জুন, হে অর্জুন, যিনি আমার জন্ম এবং সমস্ত কার্যকলাপ দিব্য অপ্রাকৃত বলে তত্ত্বত জানে, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম লাভ করেন। গীতা 4। কিন্তু প্রাকৃত বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভাবে ভগবানের এরূপ লীলা ঠিক নয়, এরূপ কাজ ঠিক নয়, আমার মতোই ভগবানের চলা উচিত। ভগবান ভালো কাজ করেননি। মহাপ্রভু যদি গৃহে থাকতেন তবে তাকে সাধারণ মানুষ ভুল বুঝত। মহাপ্রভুর ছাত্ররাই তাকে ভুল বুঝেছিল এবং তারা মহাপ্রভুর চরণে মহা অপরাধ করেছিল। কিন্তু মহাপ্রভু চিন্তা করলেন, সন্ন্যাসীকে প্রতি যুগে লোকে শ্রদ্ধা জ্ঞাপন করে আসছে, সন্ন্যাসী সবার প্রণম। সন্ন্যাসীর কথা সবাই শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করে। সন্ন্যাসীকে প্রণাম করলে মানুষের বহু পাপ নষ্ট হয়ে যায়। সন্ন্যাসীকে শ্রদ্ধার সঙ্গে দর্শন করলেই কল্যাণ হয়। সন্ন্যাসীরাই পরিব্রাজক রূপে দেশের সর্বত্র পরিভ্রমণ করতে পারে এবং কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের শিক্ষা দিতে পারে। তাছাড়া আদর্শ সন্ন্যাসী কে হতে পারে? তাই তৎকালীন অসংখ্য নামকরা মায়াবাদী সন্ন্যাসীদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মহাপ্রভু স্বয়ং সন্ন্যাস ব্রত অবলম্বন করলেন এবং সর্বনাশা মায়াবাদ থেকে তাদের উদ্ধার করলেন। কৃষ্ণপ্রেমে আপরিচিত ব্যক্তি ধন জন সুন্দরী স্ত্রীর প্রতি আকৃষ্ট হন। আদর্শ কৃষ্ণ ভক্তি তার ধন জন স্ত্রী পুত্র এবং নিজের জীবন সর্বস্বই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেন। কিন্তু যে ব্যক্তির চিত্ত ধনজন সুন্দরী স্ত্রীর প্রতি আকৃষ্ট, তার পক্ষে লোক দেখানো সন্ন্যাস ব্রত গ্রহণ করা উচিত নয়।
একথাও মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু বলেছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। লোকের কাছে বাহবা পাবার জন্য কপট বৈরাগ্যের অভিনয় করো না, অনাসক্ত হয়ে যথাযোগ্য বিষয় ভোগ করো। চৈতন্য চরিতামৃত মধ্য 16:208। অর্থাৎ অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অন্তরে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করো, কিন্তু বাহিরে একজন সাধারণ বিষয়ের মতো আচরণ করো। তাহলে শ্রীকৃষ্ণ তোমার প্রতি অচিরেই সন্তুষ্ট হবে এবং ভবমায়ার বন্ধন থেকে তোমাকে উদ্ধার করবেন। চৈতন্য চরিতামৃত মধ্য 16:239। কলিযুগের মানুষেরা ঘর সংসারের প্রতি অত্যন্ত আকৃষ্ট থাকে এবং তারা উচ্ছৃঙ্খল জীবন যাপন করে। বাইরে তারা নিজেদের গণ্যমান্য সম্মানীয় ব্যক্তিরূপে নিজেদের পরিচয় দেয়। পরমা সুন্দর শ্রীকৃষ্ণ ছাড়া এই অনিত্য জনসংসারে অন্য কোনো কিছুই যে আকর্ষণীয় নয় এবং একমাত্র শ্রীকৃষ্ণের বিধিবিধানের জন্যই জীবন উৎসর্গ করা উচিত, তা শিক্ষা দেওয়ার জন্যই মহাপ্রভু এইভাবে কৃষ্ণ ভাবনাময় জীবন গ্রহণ করলেন। প্রশ্ন 29। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি সন্ন্যাস গ্রহণ করবেন, তবে লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন কেন? উত্তর, লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া ভগবানের নিত্য শক্তি। সূর্য এবং সূর্য প্রভার মধ্যে যেমন নিত্য সম্বন্ধ, তেমনি শক্তি এবং শক্তিমানের নিত্য সম্বন্ধ। এমন নয় যে লক্ষ্মীপ্রিয়া কিংবা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর প্রতি বিচ্ছিন্ন হয়ে গেলেন, যেমনটি সাধারণ মানুষের ক্ষেত্রে কিংবা অন্য কোনো জীবের ক্ষেত্রে ঘটে থাকে। তত্ত্বজ্ঞ ব্যক্তি জানেন যে ভগবত শক্তি কখনোই ভগবান ছাড়া থাকতে পারেন না, তিনি নিত্যই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে রয়েছেন। আমরা ভক্তিমুখে শুনি কৃষ্ণপ্রিয়া রাধারানী কিভাবে শ্রীকৃষ্ণের বিরহে কাতর হয়েছিলেন, অথচ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কখনো বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যাইনি। তিনি সর্বদাই বৃন্দাবনেশ্বরী স্থানেই রয়েছেন। আসলে জড়বুদ্ধি সম্পন্ন এবং কালের অধীনবদ্ধ জীব আমরা ভগবানের অপ্রাকৃত লীলাকে জড়জাগতিক কার্যকলাপ মনে করে উদ্ভ্রান্ত হই, কিন্তু চিৎবুদ্ধি সম্পন্ন মুক্ত পুরুষেরা সেই দিব্য ক্রিয়াকলাপ শ্রবণ এবং কীর্তন করে অভিভূত হন। মুক্ত পুরুষেরা জানেন ভগবান কালের অতীত তত্ত্ব, অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে শত বছরের বিচ্ছেদ বিরহ যন্ত্রণা, কিন্তু সেটা ভগবানের কাছে একটি নিমেষ মাত্র নয়। ভগবান গৌরসুন্দর এসেছিলেন ধরাধামে কৃষ্ণ ভক্তি প্রচার করতে। ভগবত লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়াও ধরাধামে অবতীর্ণ হলেন কৃষ্ণ ভক্তি প্রচার করতে। অতএব তাদের বিবাহ লীলা অনুষ্ঠিত হতে হলে সেই গৌরহরির সঙ্গেই বিবাহ হবে। তৎকালীন মানব সমাজে মেয়েদের অতি অল্প বয়সী বিবাহ হতো, লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়ার অল্প বয়সী বিবাহ অনুষ্ঠান হয়েছিল। সাধারণত মানুষ সংসার বাসনায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। লক্ষ্মী নারায়ণের বিবাহ সেরূপ নয়। নারায়ণ বিবাহ করে লক্ষ্মীকে প্রাপ্ত হননি। লক্ষ্মী এবং নারায়ণ নিত্যকালেই পতি পত্নী রূপে রয়েছেন। যেমনটি শ্রী ব্রহ্মাকে পুত্ররূপে লাভ করতে ভগবানের লক্ষ্মীর সাহচর্য নিতে হয় না, আত্মারাম ভগবান নিজের নাভিপদ্য থেকেই ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন। কিন্তু জড়জাগতিক বিবাহ ঘটে সাধারণত নারী পুরুষের প্রবল আসক্তি ও সংসার সুখভোগের বাসনা হেতু, এবং সেই বৈবাহিক সূত্রে অপত্য সৃজন এবং সমস্ত পরিবার নিয়ে মানুষ মায়ামোহিত হয়ে মনে করে যে সংসার সুখ ভোগ করাটাই জীবনের পরম উদ্দেশ্য, কিন্তু সেটি যে জীবনের কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই নয়, তা মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন। লোক বিবাহ করুক আর নাই করুক তাতে কিছু যায় আসে না, কিন্তু মনুষ্য জন্মকে সার্থক এবং ধন্য করতে হলে পরিভোজন একান্ত প্রয়োজন এবং সেটি মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। ভগবত সেবা বিমুখতার ফলে আমরা ভগবানের তটস্থ জীবশক্তি এই দুঃখময় জড়জগতে অধঃপতিত হয়েছি। আমরা মায়ার সংসারে করে ভগবানের পাদপদ্ম সেবারূপ আমাদের চিন্ময় স্থিতির কথা ভুলে গেছি। সেই দুরবস্থায় আমাদের কি করণীয় তা শেখানোর উদ্দেশ্যেই ভগবানের প্রিয় পার্শ্বদগণ
এই জগতে অবতীর্ণ হয়ে আপন লীলা বিস্তার করেছেন। লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া ভগবানের নিত্য পার্শ্বদ। যদি কেউ মনে করে ভগবান এখানে নেই, ভগবান আমাকে ছেড়ে চলে গেছেন, আমি কর্মদোষে এই দুঃখময় জগতে পতিত হয়েছি, তবে তিনি সত্তর ভগবানের পাদপদ্ম সন্নিকটস্থ হওয়ার উদ্দেশ্যে আকুল ক্রন্দন করবেন। সমগ্র জগৎ তার কাছে স্বাভাবিকভাবে শূন্য বলে বোধ হয়। তাই তিনি আর এই জগতে বেঁচে থাকতে স্পৃহা বোধ করবেন না। বিরোধী ভগবত স্মরণ হতে থাকে, তার দেহস্থিতি পর্যন্ত থাকে না। তিনি দেহ ত্যাগ করে ভগবত পাদপদ্মে উন্নীত হন। এর দৃষ্টান্ত হলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। আবার যদি কেউ চিন্তা করেন ভগবান সর্বত্র রয়েছেন, তবে তিনি ভগবানের স্বরূপ, তার দিব্য নাম, তার বিগ্রহ অভিন্ন, এই জ্ঞানে ভগবান বিগ্রহের পূজা অর্চনা, ভগবানের নাম কীর্তনাদি করে সুখে দুঃখে বিচলিত না হয়ে ভগবতীর উদ্দেশ্যে অহৈতুকী ভক্তিপূর্ণ জীবনযাপন করেন, তিনিও ভগবত ধামে উন্নীত হন। এইরূপ দৃষ্টান্ত হলেন বিষ্ণুপ্রিয়া দেবী। লক্ষ্মীপ্রিয়া দেবী বৈকুণ্ঠ লক্ষ্মী ভৌমলীলা সংবরণ করে গৌরহরি বৈকুণ্ঠ পতি পাদপদ্ম ধ্যান করতে করতে শ্রী বৈকুণ্ঠ ধামে উন্নীত হলেন। আর বিষ্ণুপ্রিয়া দেবী দ্বারকা লক্ষ্মী সত্যভামা কলিযুগে ধরাবাসীর কাছে আন্তরিকভাবে গৌরকৃষ্ণের নাম স্মরণ কীর্তন অর্চনা প্রণতি ইত্যাদি শুদ্ধ ভক্তির শিক্ষাদর্শ স্থাপন করেছেন। তাই ভগবানের অন্তরঙ্গা শক্তি লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়ার অপ্রাকৃত বিরহ লীলা এবং মহাপ্রভু সন্ন্যাস লীলা আমাদের প্রাকৃত বুদ্ধিকে বিচার্য নয়। সেই ভগবান বলেছেন যে তার এই জগতের জন্ম এবং সমস্ত ক্রিয়াকলাপ যদি দিব্য জ্ঞানে কেউ বুঝতে পারে, তো সে দিব্য ধাম প্রাপ্ত হবে, আর এই দুঃখময় জগতে জন্মগ্রহণ করতে আসবে না। জন্মকর্ম চমে দিব্যম এবং বেশি তত্ত্বত ত্যাগটা দেহন পুনর্জন্ম নৈতি মামিতি অর্জুন। হে অর্জুন, যিনি আমার জন্ম এবং কর্ম দিব্য অপ্রাকৃত বলে মানে তত্ত্বত জানেন, তাকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম লাভ করেন। ভগবদ গীতার 4:9। ভগবান সর্বব্যাপী সর্বাশ্রয়, তাকে আশ্রয় করে অনন্ত বৈকুণ্ঠ এবং অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান। অতএব এরূপ যিনি তিনি কাকে ছেড়ে কোথায় যাবেন? ভগবান অন্তর্যামী, তিনি সবার হৃদয়ে বিরাজমান। তিনি বলেছেন সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্থিতির জ্ঞান মকু ফলঞ্চ। আমি সবার হৃদয়ে রয়েছি, আমি জীবের বাসনা অনুসারে স্মৃতি জ্ঞান দান করি, আবার স্মৃতি জ্ঞান হরণ করি। গীতা 15:15। সর্বাশ্রয় ভগবান শ্রী গৌরহরি সবার গৃহস্বরূপ, লক্ষ্মীদেবী তাকে আশ্রয় করেই নিত্য বিরাজমান। অতএব তিনি কখনো লক্ষ্মীপ্রিয়া বা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ এবং তারপরে সন্ন্যাস গ্রহণ ব্যাপারটি অসঙ্গতিমূলক হয় না। প্রশ্ন 30। জগায় ও মাধায় সব রকমের পাপ আচরণ করা সত্ত্বেও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাদের ক্ষমা করে কৃপা করলেন, কিন্তু সামান্য অপরাধে পরমভক্ত ছোট হরিদাসকে ক্ষমা করলেন না কেন? অধিকন্তু ত্রিবেণীতে ছোট হরিদাস আত্মহত্যা করলেন, আত্মহত্যা কি মহাপাপ নয়? উত্তর, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি জগাই মাধাইকে কৃপা না করতেন, তবে সাধারণ পাপাচারী মানুষেরাও হরিনামের প্রতি আকৃষ্ট হতো না। কারণ সাধারণ মানুষ মনে করত আমরা তো পাপ করেছি, অতএব আমাদের আর সুন্দর হওয়ার আশা নেই, সদ্গতি নেই, তার চেয়ে এই জগতে থাকাকালীন পাপাচারের মাধ্যমেও সুখ ভোগ করে যাওয়া ভালো। পরজন্মের অবস্থা যখন ভয়ঙ্কর, তখন এই জীবনটাই উপভোগ করে যায়। কিন্তু মহাপ্রভু মহাবদান্য অবতার শিক্ষা দিলেন, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি হরিনাম কীর্তন করে এবং পাপাচার বন্ধ করে দেয়, তাহলে সে সুন্দর জীবনকে ভগবত ধামে উন্নীত হওয়ার সুযোগ পাবে। কিন্তু ছোট হরিদাসকে সেইভাবে ক্ষমা না করার কারণ হলো
হরিভজন করতে এসে বৈরাগ্য ভাব দেখিয়ে মনে মনে ভোগ লালসা থাকলে অন্তর্যামী ভগবান কখনো প্রসন্ন হন না। সেই শিক্ষা দেওয়াই ছিল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্য। তিনি যদি ছোট হরিদাসকে ত্যাগ না করতেন, তবে কপট ভক্তরা নানা ঘটনার অজুহাত দেখিয়ে অবৈধ স্ত্রীর সঙ্গে লিপ্ত হতো। এই ধরনের ক্রিয়াকলাপ শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র ভক্তি পন্থাকে কলুষিত করত। আমরা জানি না ছোট হরিদাসের কি অপরাধ ছিল, কিন্তু অন্তর্যামী মহাপ্রভু জানেন তাকে ফাঁকি দেওয়ার উপায় নেই, ফাঁকি দিলে ফাঁকি করতে হবে। তাই মহাপ্রভুকে যেদিন শ্রীবাস ঠাকুর ছোট হরিদাসের কথা জিজ্ঞাসা করেন, তখন উত্তরে মহাপ্রভু বলেন, সকর্ম ফল ভোগ প্রমাণ, অর্থাৎ মানুষ তার আপন কর্মের ফল ভোগ করে। পরম পূজনীয়া মাধবী দেবী ছিলেন মহাতপস্বিনী, কিন্তু ছোট হরিদাসের দৃষ্টিভাব হয়তো ভালো ছিল না। যখন মহাপ্রভু জানলেন ছোট হরিদাস 1 বছর মহাপ্রভুর কৃপা অপেক্ষা করে করে নিরাশ হয়ে ত্রিবেণীতে প্রাণ বিসর্জন করেছে, তখন মহাপ্রভু বলেন, এটাই হচ্ছে অবৈধ সঙ্গ বাসনার প্রায়শ্চিত্ত। অর্থাৎ মহাপ্রভু শিক্ষা দিলেন, যদি কারো মনে অবৈধ সঙ্গ বাসনা জন্মে, তবে তবে তার উচিত ত্রিবেণীতে দেহত্যাগ করে প্রায়শ্চিত্ত করা। ছোট হরিদাস দেহত্যাগ করেই মহাপ্রভুর পদাশ্রয় লাভ করেছে, সেই কথা ভক্তেরা বুঝেছিলেন। বর্তমানে আমাদের এই দেশে বৈষ্ণব ধর্মের নামে বহু ভেকধারী তিলকধারী বৈষ্ণব গোপনে প্রচার করে বেড়াচ্ছে আপন আপন ইন্দ্রিয় তর্পণ। মানুষে খেয়ে মাছের ঝোল, শুয়া রমণীর কোল, মুখে হরিবল। এভাবে তারা অবশ্যই নরকের রাস্তা তৈরি করছে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় লাভ করতে হলে আমাদের কত সাবধান হয়ে চলতে হবে, সেই কথা মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ শ্রী জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্ত গ্রন্থে উল্লেখ করেছেন। যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের শোনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। ইন্দ্রিয় লালসা ত্যাগ না করলে মহাপ্রভু তাকে গ্রহণ করেন না। আবার এটাও ঠিক যে প্রভুর অনুগত ভক্তের অধঃপতন হলেও তিনি ভগবানের কৃপার প্রভাবে ভগবান ধামে ফিরে যাবার সুযোগ পান। পবিত্র ত্রিবেণীতে দেহ বিসর্জন দিয়ে ছোট হরিদাস মহাপাপ করেননি। যিনি মহাপ্রভুর পাদসেবা থেকে বঞ্চিত হয়ে হতাশাচ্ছন্ন হয়েছিলেন, তাই আপন কর্মদোষের প্রায়শ্চিত্ত করবার জন্য ত্রিবেণীতে দেহ বিসর্জন দিয়েছিলেন। মহাপ্রভু তার সেই কর্মকে প্রায়শ্চিত্ত বলে উল্লেখ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু 10 অবতারের তালিকাভুক্ত নন। তাহলে শ্রী চৈতন্যদেব যে ভগবান, তা কি করে বুঝবো? এটা হচ্ছে প্রশ্ন 31। পরমেশ্বর শ্রীকৃষ্ণ 6 প্রকার অবতার রয়েছে। এক হচ্ছে পুরুষ অবতার। পুরুষ অবতার হচ্ছে তারা হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্যের অধিকর্তা, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্রোধোদকশায়ী বিষ্ণু, এই 3 জন। 2 লীলাবতার। 25 অবতারের উল্লেখ রয়েছে। তার মধ্যে শ্রীপাদ জয়দেব গোস্বামী তার শ্রী গীত গোবিন্দ গ্রন্থে মাত্র 10 অবতারের কথা উল্লেখ করেছেন। আর আমরা যদি সেই 10 জনকে মনে করি যে ভগবানের এই মাত্র 10 অবতার ছাড়া আর কোনো অবতার নেই, তাহলে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা হবে। 3 গুণাবতার, ব্রহ্মা বিষ্ণু শিব। 4 মন্বন্তর অবতার। প্রতি মন্বন্তরে এক একজন করে অবতীর্ণ হন ব্রহ্মার 12 ঘন্টায়। এই প্রকার 14 অবতার রয়েছে এবং ব্রহ্মার 12 ঘন্টা বলতে পৃথিবীর হিসাবে 432 কোটি বছর বুঝায়। এবং 5 যুগাবতার। 4 যুগের ভগবান 4 বর্ণ রূপ ধারণ করে অবতীর্ণ হন, যেমন সত্যযুগে শুক্লবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ, দাপরে শ্যামবর্ণ এবং সাধারণ কলিতে কৃষ্ণবর্ণ ধারণ করেন। কিন্তু বিশেষ কলিযুগে অর্থাৎ সপ্তম বা বৈবস্বত মন্বন্তরে 28 চতুর্যুগের শেষ কলিতে পীতবর্ণ ধারণ করে ভগবান এই জড়জগতে অবতীর্ণ হন। যেমন এই বর্তমান কলিযুগটি হলো সেই 28টি দিব্যযুগের শেষ যুগ। তাই অবতীর্ণ হয়েছেন পীতবর্ণধারী শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি এই যুগের একজন অবতার।
এই বললে ভুল হবে, তিনি স্বয়ং অবতারী, অর্থাৎ সমস্ত অবতারের উৎস, অনন্ত কোটি অবতার তার থেকেই এসেছেন, তবুও তিনি গৌণত এই যুগাবতারের কাজটি করেছেন। ছয় হচ্ছে সত্যাবেশ অবতার। 7 অবতারের উল্লেখ রয়েছে। সনাতন শিক্ষায় শ্রী চৈতন্য মহাপ্রভু এই কয়েকটি বিশেষ অবতারের কথা উল্লেখ করেছেন, কিন্তু অবতার অগণিত। শ্রীমদ্ ভাগবতে 1:3-26 বলা হয়েছে, অবতারা সংখ্যেয় হরে সত্য নিধির দ্বিজা যথাহ বিদাসীন কুল্লা ষড়শু সহস্রশ। শ্রীসুত গোস্বামী শৌনকাদি ঋষিগণকে কহিলেন, হে ব্রাহ্মণগণ, যেরূপ অক্ষয় সরোবর হইতে সহস্র সহস্র ক্ষুদ্র প্রবাহ নির্গত হয়, সেইরূপ বিশুদ্ধ সত্যময় চিদানন্দ সমুদ্র ভগবান শ্রীহরি হইতে অসংখ্য অবতার প্রকটিত হন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে পুরুষ অবতারের প্রকাশ এবং তার থেকে ক্রমান্বয়ে অসংখ্য অবতারের প্রকাশ। আর শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন শ্রী গোলক বৃন্দাবননাথ ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন বিগ্রহ। তিনি সমস্ত দেবদেবী এবং মনুষ্যকুলের দুষ্প্রাপ্য সেই কৃষ্ণপ্রেম প্রদানকারী মহাবদান্য বিগ্রহ। ভগবানের নানা রূপে অবতরণ সময় এবং লীলাবিলাস ইত্যাদি তথ্য সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে শাস্ত্রে। যেমন কল্কি অবতার এই কলিযুগের শেষ পর্যায়ে কোথায় কি রূপে অবতরণ করবেন সেই ভবিষ্যৎবাণী বহু আগে থেকেই করা হয়ে আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যেই সমস্ত অবতারী স্বয়ং পরমেশ্বর ভগবান, তার বহু বহু শাস্ত্র প্রমাণ রয়েছে। যেমন শ্রীমদ্ ভাগবতের 7:28 প্রহ্লাদ বলেছেন, ইত্থং ধৃতির জগৃষি দেব যদ্ধা বতারৈ লুকানু বিভা বয়সী বংশী জগত প্রতিপান ধর্মং মহাপুরুষ পাতি যুগানুবৃত্তম ছন্নকলো যদ ভবশ্রী যুগ হত সতম। হে কৃষ্ণ, তুমি এই প্রকার নর ও তির্যক ঋষি দেব মৎস্য ইত্যাদি অবতার রূপে লোকদেরকে পালন করো এবং জগৎ শত্রুদের বিনাশ করো। হে মহাপুরুষ, তুমি কলিকালে যুগধর্ম নাম ও সংকীর্তন প্রচ্ছন্নভাবে প্রচার করবে। এই জন্য তোমার নাম ত্রিযুগ, কারণ প্রচ্ছন্ন অবতার কোন শাস্ত্র সহজে প্রকাশ করেন না। শ্রীমদ্ ভাগবতে 11:5-32 মহাপ্রভু সম্বন্ধে এও বলা হয়েছে, কৃষ্ণ বর্ণং কৃষাহ কৃষ্ণং চন্দ্র পাঙ্গুস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। যার মুখে সর্বদা কৃষ্ণ এই দুই বর্ণ, যার কান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌর সেই অঙ্গ, উপাঙ্গ অস্ত্র এবং পার্শ্ব পরিবেষ্টিত মহাপুরুষকে সুবুদ্ধিমান ব্যক্তিগণ সংকীর্তন যজ্ঞ দ্বারা যজন করে থাকেন। আবার দেখা যায় অথর্ব বেদে মহর্ষি পিপ্পলাদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন কলিযুগের উপাস্য দেবতাকে। উত্তরে ব্রহ্মা বললেন, জাহ্নবী তীরে নবদ্বীপে গোলোকাক্ষে ধামনি গোবিন্দ বিভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহাযুগে শ্রী গুণাতীত তত্ত্ব রূপ ভক্তি লোকে কাশ্যতিতে। অর্থাৎ সকলের আত্মস্বরূপ মহাপুরুষ পরমাত্মা স্বরূপ মহাযোগী শ্রী গুণাতীত বিশুদ্ধ সত্যময় বিভুজ শ্যামসুন্দর স্বয়ং জাহ্নবী তীরে গোলক স্বরূপ নবদ্বীপ ধামে গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়ে জগতে ভক্তি প্রকাশ করবেন। অতএব ভগবানের সমস্ত রকম বিষয় জানতে হলে সনাতন রত্ন স্বরূপ শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত ইত্যাদি শাস্ত্র গ্রন্থ পাঠ চর্চা করতে হবে। শ্রীকৃষ্ণ যখন দাপরে অবতীর্ণ হন, তখনও অনেকে তাকে পরমেশ্বর ভগবান বলে বিশ্বাস করতেন না। তিনি কলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হন।
তিনি কলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হন, তিনি এই যে ভগবান তাও সবাই মানতে চাইবে না। এর কারণ আমাদের প্রাকৃত জড়চোখে ভগবানকে দেখতে পেলেও চিন্ময় ভগবান লৌকিক দর্শনের গোচরীভূত হলেও আমাদের মায়াবদ্ধ বুদ্ধিতে তিনি ধরা পড়েন না। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ গীতা 9:11-তে উল্লেখ করেছেন, অবজানন্তি মাং নূরা মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবম অজানন্তু মম ভূত মহেশ্বরম। অর্থাৎ আমি যখন মনুষ্যরূপে অবতরণ করি তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে জানে না এবং আমি যে সমগ্র বিশ্ব চরাচরের ঈশ্বর তা তারা বিশ্বাস করবে না। শ্রীকৃষ্ণের মহাবদান্য রূপের প্রকাশ শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভক্তরূপ বলা হয়, অর্থাৎ তিনি স্বয়ং ভক্তরূপে লীলাবিলাস করে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের মতো জড়বুদ্ধিযুক্ত পিশাচিগ্রস্ত হওয়া ভবপুরদের কিভাবে ভগবত ভক্তি সাধন করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেয়ে ভগবানের অংশস্বরূপ আমাদের প্রকৃত মর্যাদা লাভ করতে পারি। প্রশ্ন 32, শ্রীল জয়দেব গোস্বামী 10 অবতার সূত্রে কলিযুগে কল্কি অবতারের কথা উল্লেখ করেছেন, কখন সেই অবতার অবতীর্ণ হবেন? উত্তর, প্রশ্ন 32, শ্রীমদ্ ভাগবতে 1:3-25 বলা হয়েছে, কথাসৌ যুগ সন্ধ্যায়াম দস্যু প্রায়স্য রাজস্যু জনিতা বিষ্ণু যশস্যু নামনা কল্কির জগৎপতি। অর্থাৎ কলিযুগের শেষকালে যখন বিশ্বের রাজন্যবর্গ দস্যুপ্রায় হয়ে উঠবে, তখনই শ্রীহরি বিষ্ণু যশা নামে এক ব্রাহ্মণের পুত্ররূপে কল্কি অবতার আবির্ভূত হবেন। সেই কল্কি অবতার অবতীর্ণ হতে এখনো প্রায় 4,27,000 বছর বাকি। কলিযুগে এখনো সদ্গুণ সম্পন্ন মানুষ অনেক আছেন। ঘোর কলিতে দস্যুরাই সমগ্র জগৎ খেয়ে ফেলবে। প্রশ্ন 33, কে আরাধ্য মহাপুরুষ? জ্যোতিষ বিজ্ঞানের অন্যতম শাখা সামুদ্রিক শাস্ত্রের 3য় শ্লোকে মহাপুরুষের 32টি লক্ষণের কথা বর্ণিত হয়েছে, যেমন পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্ত রক্ত শরণ্যত, ত্রিহস্য, পৃথু গম্ভীর, দাত্রী শল্যখনু মহান। পাঁচটি অঙ্গ নাক, বাহু, চিবুক, চক্ষু, জানু, দীর্ঘ 5টি অঙ্গ ত্বক, কেশ, অঙ্গুলি পর্ব, দাঁত, রোম, সূক্ষ্ম 7টি অঙ্গ চক্ষু, পদতল, করতল, মুখের তালু, অধর, অশ্রু, নখ, রক্তিম 6টি অঙ্গ বক্ষ, স্কন্ধ, নস, নাসির, কুমর, মুখ উন্নত 3টি অঙ্গ গ্রীবা, জঙ্ঘা, মেহন, রস্য বা খর্বাকৃতি 3টি অঙ্গ কটিদেশ, ললাট ও বক্ষ বিস্তীর্ণ বা চৌড়া 3টি অঙ্গ নাভিস্বর ও সত্য গম্ভীর। যিনি 32টি লক্ষণযুক্ত তিনি মহাপুরুষ। যে কোনো ব্যক্তি মহাপুরুষ রূপে বিবেচ্য হন না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই সমস্ত লক্ষণ ছিলই এবং সচিমাতার পিতা মহান জ্যোতিষী ও শাস্ত্রজ্ঞ শ্রী নীলাম্ব চক্রবর্তী ভগবানের করচিহ্ন ও পদচিহ্ন সমূহ শিশু নিমায়ের হাতে পায়ে দেখে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। বজ্র, ধ্বজ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, রথ, মীন, অঙ্কুশ, কম্বর, কুঞ্জর, অশ্ব, বৃষ, ধনুশক্তি ইত্যাদি বিবিধ রকমের মঙ্গলময় চিহ্ন শ্রী চৈতন্য মহাপ্রভুর পর এবং চারণতলে প্রকাশিত ছিল। শ্রী চৈতন্য চরিতামৃতে রচয়িতা শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী সে কথা সুন্দরভাবে ব্যক্ত করেছেন। ভগবান শ্রীহরির চিহ্নযুক্ত করতল পদতল দেখে সতীমাতা ও জগন্নাথ মিশ্র শ্রী নীলাম্বর চক্রবর্তীকে গৃহে ডেকে আনেন। নীলাম্বর চক্রবর্তী দিনক্ষণ দেখে শিশু নিমায়ের নামকরণ করতে থাকেন। তিনি বুঝেছিলেন যে এই শিশু সমগ্র জগৎ উদ্ধার করবে, সর্বলোক ধারণ ও পোষণ করবে, তাই এর নাম বিশ্বম্বর, যিনি বিশ্বকে ভরণ পোষণ করেন। সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভু আরাধ্য মহাপুরুষ কিনা তা তার আবির্ভাবের বহু পূর্বে শাস্ত্রে উল্লেখ থাকবে। মন গড়া ভাবে যাকে তাকে আরাধ্য ভগবান বা আরাধ্য মহাপুরুষ জ্ঞান করাটা অজ্ঞতার বা মূর্খতার পরিচয়। শ্রীমদ্ ভাগবতে 11:5-32 বর্ণিত হয়েছে, কৃষ্ণ বর্ণং সীতা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পাষ্টদম যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর যজন্তি হি সুমেধর্ত।
মহারাজ নিমিপতি করভাষণ ঋষি কলিযুগ প্রসঙ্গে নির্ধারণ করেছেন যে কলিযুগে যারা বুদ্ধিমান ব্যক্তি হবে তারা অবশ্যই সংকীর্তন যজ্ঞের দ্বারা ভগবানের আরাধনা করবে। সে আরাধ্য ভগবান কৃষ্ণ বর্ণ উচ্চারণ করেন, কিন্তু তার গায়ের রং অকৃষ্ণ অর্থাৎ গৌরবর্ণ। তিনি তার সঙ্গী সেবক এবং অন্তরঙ্গ পার্শ্বদের দ্বারা পরিচিত। অথর্ব বেদে বলা হয়েছে কলিযুগে নবদ্বীপে ভাগীরথী তীরে স্বয়ং কৃষ্ণ গৌর রূপে আবির্ভূত হয়ে জগৎজীবকে ভক্তি শিক্ষা দান করবে। মহর্ষি পিপ্পলাদের প্রতি শ্রী ব্রহ্মার উক্তি জাহ্নবী তীরে নবদ্বীপে গোলকাক্ষে ধামে গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ ভক্তি লোকে কাষ্টতীতে বিভূজ শ্যামসুন্দর স্বয়ং জাহ্নবী তীরস্থ গোলকাক্ষ নবদ্বীপ ধামে গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়ে জগতে ভক্তি প্রকাশ করবেন। তিনি সকলের অন্তর্যামী মহাপুরুষ। অতএব এখন এ আরাধ্য মহাপুরুষ বা বুদ্ধিমান ব্যক্তি সহজেই বুঝতে পারবেন। প্রশ্ন 34, কলিযুগে মহাপ্রভু শ্রী গৌরহরি যদি আরাধ্য ভগবান হন, তাহলে মানুষ কেন বিভিন্ন দেবদেবী, বিভিন্ন যোগী বা সিদ্ধ বাবাদের পূজা করছে? উত্তর, অধিকাংশ মানুষের ধারণাই নেই কে ভগবান। কেউ বলে জীবই ভগবান, কেউ বলে দরিদ্র পঙ্গু অন্ধরাই ভগবান, কেউ বলে মানুষই ভগবান। কিছু একটা সিদ্ধি জানে এমন ব্যক্তিকে কেউ কেউ ভগবান বলে মনে করে। অধিকাংশ মানুষেরাই ধারণা, একটা বাজে ধারণা আছে যে বৈদিক শাস্ত্রগুলো তারই মতো কোনো কোনো মানুষের রচনা। অধিকাংশ মানুষেরই ধারণা, একটা বাজে ধারণা আছে যে বৈদিক শাস্ত্রগুলো তারই মতো কোনো কোনো মানুষের রচনা। অধিকাংশ মানুষে মনে করে ভগবান হচ্ছে কল্পনা। অনেকেই মনে করছে এই জীবনটাই সবকিছু, অতীত জন্ম বা পরজন্ম বলে কিছু নেই, এই জগতের বাইরে কোনো জগৎ নেই, এই দৃশ্যমান জগৎ ছাড়া সবই রূপকথা, মরে গেলে সব শেষ। অতএব ভোগ করতে পারলেই জীবন সার্থক হবে। তখন যারা কিছু কিছু সিদ্ধি জানে সেই সিদ্ধদের শরণাগত হয়, দেবদেবী শরণাগত হয়ে কিছু জাগতিক সুখ দুঃখ প্রার্থনা করে। কিন্তু এই ধরনের মানুষেরা সমাজে যতই বিশাল গণ্যমান্য ব্যক্তি হন না কেন, শ্রীমদ ভাগবতে তাদের গণ্য ঊর্ধ্ব বলে নির্ধারণ করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের উক্তি সামৈত জ্ঞানা প্রপদ্য সে অন্য দেবতা তং তং নিয়মায় প্রকৃতা নিয়তা সয়া। যাদের মন জড়জাগতিক সুখ ভোগের কামনা বাসনা দ্বারা বিকৃত, তারা অন্য দেবদেবীদের শরণাগত হয় এবং তাদের নিজ নিজ স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। গীতা বিজ্ঞান জোন 7:20। শ্রীমদ ভাগবতে প্রশ্ন পাইছি, শ্রীমদ ভাগবতে দর্শন অবতার ছাড়া অসংখ্য অবতার রয়েছে বলা হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য মহাপ্রভুকে যুগবতার প্রমাণের যে যুক্তি দিয়েছেন তা অন্যের বেলায় প্রযোজ্য হবে না কেন? উত্তর, আপনি শ্রীমদ ভাগবত কিংবা শ্রী চৈতন্য চরিতামৃত নিশ্চয় করেননি। শ্রীমদ ভাগবতে মাত্র 22 জন অবতারের নাম উল্লেখ রয়েছে। শ্রীমদ ভাগবতে মাত্র 22 জন অবতারের নাম উল্লেখ রয়েছে এবং অনন্ত কোটি অবতারের অবতরণের কথা বলা হয়েছে। কোথাও শ্রী চৈতন্য মহাপ্রভুকে যুগবতার বলা হয়নি। এখন কলিযুগে কত রকমের উদ্ভব যুগবতার গুরুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের যুগবতার নামে খ্যাতি সম্পন্ন ব্যক্তিরা কেউ কেউ তান্ত্রিক মন্ত্রশ্রুতি প্রাপ্ত কিংবা অষ্টাঙ্গিক যোগসিদ্ধি কিছুটা আয়ত্ত করতে করেছেন মাত্র। কিন্তু যারা কোনোদিন কেউ ভগবান নয়, এমনকি ভক্ত নয়, সৃষ্টি প্রভু ভাগবতামৃতে ভগবান শ্রীকৃষ্ণের পুরুষবতার পীঠ, কল্পনাবতার প্রতীক, অনন্তবতার 12, যুগবতার 4,
গুণাবতার দিক ইত্যাদি যেসব অবতারের নাম পরিচয়াদি বর্ণিত আছে তা কোনো অর্গানিক যুগে বাবাকে বা তান্ত্রিক সাধককে বোঝায় না। সমস্ত অবতারের মূল উৎস হচ্ছে শ্রীকৃষ্ণ। কলিযুগের লীলাবতার হচ্ছে কলিকে। তিনি আবির্ভূত হবেন 4 লক্ষ বছর পরে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, অর্থাৎ সমস্ত অবতারের অবতারী। যে ব্যক্তি শ্রী চৈতন্য মহাপ্রভুকে যুগ ধর্ম সংকীর্তনের মাধ্যমে আরাধনা করবেন তিনি হচ্ছেন সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। এর কথা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে। কৃষ্ণবর্ণ যুগবতারের কার্য চৈতন্য মহাপ্রভু দ্বারা সংঘটিত হয়েছে এই বিশেষ কলিযুগে। শ্রী চৈতন্য মহাপ্রভু আবার ধরা করে প্রকটলীলা করবেন পুনরায় বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশ চতুর্যুগ করিতে। প্রশ্ন 36। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে কলিযুগে আবির্ভূত হন সেই কলিযুগ ধন্য। সেই কলিযুগ মনুষ্য জীবন লাভ করা পরম সৌভাগ্যের বিষয়। কলিযুগে মনুষ্য জীবন লাভ করা পরম সৌভাগ্যের বিষয়। এ ব্যাপারে আমরা শাস্ত্র কথা শুনেছি। তাহলে এরকম ধন্য কলিযুগে দুর্ভাগা কি থাকছে না? উত্তর, এই চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে উল্লেখ রয়েছে অবতীর্ণ গৌরচন্দ্রে বিস্তীর্ণ প্রেম সাগরে সুপ্রকাশিত রত্নৌঘে দিনে দিন এবছর। অর্থাৎ বিস্তৃত প্রেম সাগরে শ্রী গৌরচন্দ্র উদিত হয়ে শ্রবণ কীর্তন ইত্যাদি নববিধ ভক্তিরত্ন রাশি সুপ্রকাশিত করেছেন। এরকম সুযোগেও যে ব্যক্তি দরিদ্রই থেকে গেল, অর্থাৎ হরিকথা শ্রবণ হরিনাম কীর্তন সাধন ভোজন পুষ্টিত থেকে গেল, সেই মানুষ নিতান্ত দুর্ভাগা, সন্দেহ নেই। চৈতন্য চরিতামৃত 5:34। ভগবানের ভক্ত হলে ভাগ্যবান এবং অভক্ত হলে অভাগা হয়ে থাকতে হয়। প্রসারিত মহাপ্রেম ও পীযুষ রস সাগরে চৈতন্য চন্দ্রে প্রকটে যোগ দিন দিন এবছর। এই চৈতন্য চন্দ্রে উদিত হয়ে মহাপ্রেম অমৃত সাগর বিস্তার করলেও যে ব্যক্তি দিন থাকলো, অর্থাৎ সেই প্রেমামৃত পানে বঞ্চিত থাকলো, সে নিতান্তই বড় দুর্ভাগা। চৈতন্য চরিতামৃত 5:36। এই কথায় ছিল প্রবুদ্ধা নন্দ সরস্বতী পাদ উল্লেখ করেছে। প্রশ্ন 37। শ্রীকৃষ্ণ কলিযুগে রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে আবির্ভূত হলেন। প্রশ্ন 36। শ্রীকৃষ্ণ কলিযুগে রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে আবির্ভূত হলেন। তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। রাধারানীর ভাব নিয়েছেন, ভালো কথা। কান্তি নিয়েও কেন আবির্ভূত হলেন? উত্তর, রাধা কান্তি নিয়ে আবির্ভূত হলেন শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রূপে, তাতে মন্দ কথাটাই বা হল কোথায়? গোলক মায়াপুরে গৌরহরির মৃত্যুর উপরই হল তপ্ত কাঞ্চন বল। কলিযুগের মানুষের জন্য সেই রূপকেই ব্যাসদেবের মহাভারতে শান্তি পর্বে উল্লেখ করেছিলেন। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ স্বর্ণবর্ণ গলিত হেমগত অঙ্গ। শ্রীমদ্ ভাগবতে 11:5-32। কলিযুগের ভগবানের অঙ্গকান্তি সম্বন্ধে বলা হয়েছে, কৃষ্ণা হোক কৃষ্ণ কান্তিতে গৌরবর্ণ। অতএব পণ্ডিতগণ জানেন এই কলিযুগের তপ্ত কাঞ্চন বর্ণ ধারণকারী দ্বিতীয় কেউই নেই, একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছাড়া। কলিযুগে অনেক ভুইপুট তথাকথিত ভগবানের কথা শোনা যায়। কত মানুষ এভাবে ভগবান সাজে, কিন্তু স্বয়ং ভগবান শ্রীহরি ভক্তরূপে ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হলেন। পরম ভক্তির পরাকাষ্ঠা রাধারানীর অঙ্গকান্তি তিনি
অস্বীকার করেছেন, তিনি অঙ্গীকার করেছেন। এটাই হচ্ছে বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশ কলিযুগের প্রথম সন্ধ্যায় মহাবদান্য মহাপ্রভুর বিশেষ প্রশ্ন আসছে। গৌরাঙ্গের পঞ্চনাম কি? শ্রীরূপ গোস্বামী শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে এই গৌরাঙ্গের সহস্র নাম বলেছিলেন। জীবকে কৃষ্ণ ভক্তির চেতনা প্রদান করেন বলে তার নাম কৃষ্ণ চৈতন্য। বিশ্বের ভরণ পোষণ করেন তাই তার নাম বিশ্বম্ভর। সেই যশোদানন্দন কৃষ্ণ কলিকালে সতীদেবীর পুত্ররূপে প্রকাশিত তাই তার নাম সতী নন্দন। শ্রীকৃষ্ণ তার প্রিয়া রাধারানীর ভাব নিয়ে গৌররূপে অবতীর্ণ হলেন তাই তার নাম রাধা ভাব। তিনি যদিও ভক্ত নন স্বয়ং ভগবান, তবুও ভক্তরূপে স্বয়ং আচরণ করে সংসারে বদ্ধ জীবদের কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়েছেন তাই তার নাম সর্বশক্তি শিরোমণি। প্রশ্ন 39। কৃষ্ণ বর্ণং ঈশা কৃষ্ণং সাঙ্গপাঙ্গুষ্ঠ পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। চৈতন্য চরিতামৃত আদি 3:51। এখানে অঙ্গ উপাঙ্গ অস্ত্র উপাস্যদের শাস্ত্রীয় ব্যাখ্যা কি? উত্তর, শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে কলিকালের লোকদের সম্বন্ধে বলা হয়েছে যে সুবুদ্ধিমান ব্যক্তিরা নাম সংকীর্তন বহুল যজ্ঞ দ্বারা অঙ্গ উপাঙ্গ অস্ত্র ও পার্শ্বদের সঙ্গে বিদ্যমান কৃষ্ণ নাম উচ্চারণরত অকৃষ্ণ বর্ণ শ্রী গৌরহরির উপাসনা করবেন। এখানে ভগবান গৌরহরি সাংখ্য প্রকাশ অর্থাৎ দুই ঈশ্বর প্রকাশকে অঙ্গ বলা হয়েছে। তারা হলেন শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রী অদ্বৈত আচার্য প্রভু। গৌরহরির উপাঙ্গ হচ্ছেন শিবাস প্রমুখ শুদ্ধ ভক্তবৃন্দ। অস্ত্র হল অবিদ্যার ছেদক ভগবত নাম, আর পার্শ্বদ হলেন শ্রী গদাধর প্রমুখ অন্তরঙ্গ ভক্তবৃন্দ। 40। প্রশ্ন 40। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কত বছর পর্যন্ত ধরাধামে প্রকট লীলা করেছেন? 1486 খ্রিস্টাব্দ থেকে 1533 খ্রিস্টাব্দ পর্যন্ত 48 বছর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ধরাধামে প্রকট লীলা প্রদর্শন করেছেন। প্রশ্ন 41। এই কলিযুগে ভগবানের অবতারগণের নাম পরিচয়াদি সংক্ষিপ্ত ভাবে জানতে চাই। উত্তর, বর্তমান কলিযুগে 2000 বছর গত হলে ভগবান গয়া প্রদেশে ধর্মারণ্য গ্রামে অজিনের পুত্ররূপে শ্রী বুদ্ধ অবতার আবির্ভূত হন। তার অঙ্গকান্তি পাটল বর্ণ রক্ত উচ্ছেদ নিশ্চিত মণ্ডিত মস্তক দ্বিভুজ অবতার। কলিযুগে 5000 বছর গত হলে শ্রী মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্র শ্রীমতী সতীদেবীর পুত্ররূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পাপি তাপি নির্বিশেষে বদ্ধজীবগণে ভক্তির শিক্ষা জানার্থে আবির্ভূত হন। তিনি তপ্ত কাঞ্চন বর্ণ অবতার। এই কলিযুগের অবসান সময়ে সম্বলপুর গ্রামে বিষ্ণুচর্চার পুত্ররূপে কল্কি অবতার অবতীর্ণ হয়ে সমগ্র দস্যুকে বিনাশ করে কলির রাজত্বের অবসান করবে। তারপর সত্যযুগের সূচনা হবে। প্রশ্ন 42। ভগবানের সবচেয়ে করুণাময় রূপ কোনটি? উত্তর, করুণাময় ভগবানের সবচেয়ে করুণাময় যে রূপে কলিযুগের পাপি তাপিকেও সুদুর্লভ ভগবত প্রেম প্রদান করে তার সত্যির আনন্দময় ধামে আকর্ষণ করেছেন, সেই করুণাময় উদার রূপ হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই জন্য মহাপণ্ডিত শ্রীরূপ গোস্বামী উল্লেখ করেছেন, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরচিত্তে নম নম। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত অবতার থেকে উদার মহাবদান্য।
যিনি সমস্ত দুর্লভ কৃষ্ণ প্রেম প্রদান করেছেন তাকে সত্যত প্রণতি নিবেদন করি। প্রশ্ন 43, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই, এই কথা আমরা বৈদিক শাস্ত্র থেকে প্রমাণ পেয়েছি, কিন্তু মহাপ্রভু আবির্ভাব ভূমি নদিয়ার লোকেরা কেন শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা না গ্রহণ করে? তারা কেউ লোকনাথ বাবার ভক্ত, কেউ অনুকূল চন্দ্রের ভক্ত, কেউ নিগমানন্দের ভক্ত, কেউ সম্পূর্ণ নাস্তিক। তার মানে কি এই যে নদিয়াতে বাস করেও তারা দুর্ভাগা? উত্তর, যদি বৈদিক শাস্ত্র থেকে এই চৈতন্য মহাপ্রভুকে পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলে বলে জানতে পেরেছেন, তাহলে আপনি মহাপ্রভুর শিক্ষা অনুসারে হরে কৃষ্ণ মহামন্ত্রে ব্রতী হন এবং কৃষ্ণ ভক্তি বিরুদ্ধ বিষয় এড়িয়ে চলতে যত্ন নিন। কে কার ভক্ত, কে কোথায় বাস করে, কি করছে, সে বিষয়ে চিন্তা করার দরকার নেই। যদি কেউ আন্তরিকভাবে জানতে চায় কলিযুগের আরাধ্য দেবকে, তখন আপনি অবশ্যই শ্রীমদ্ ভাগবত ইত্যাদি শাস্ত্র থেকে প্রমাণ দিয়ে বলবেন শ্রী চৈতন্য মহাপ্রভুই পরমারাধ্য পরমেশ্বর ভগবান, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণই। রাধাভাব অঙ্গীকার করে ভক্তরূপে ভক্তি শিক্ষা দেওয়ার জন্য তিনি কলিযুগে অবতীর্ণ হয়েছেন। নদিয়ার লোক হোক কিংবা অন্য কোনো স্থানের লোক যেই হোক না কেন, যারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানে না এবং শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তরূপে সাধারণ পাপী তাপীদের মধ্যেও কৃষ্ণ ভক্তি বিলিয়ে কৃষ্ণ ধামে নিয়ে যাওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন, এরকম ঘটনা ব্রহ্মার দিবসে একবার মাত্র ঘটে। এসব কথা যারা হৃদয়ঙ্গম করে না, তারা যত বড় সামাজিক গণ্যমান্য ব্যক্তি হন না কেন, তারা অত্যন্ত হতভাগা। প্রশ্ন 44, এই চৈতন্য কথাটি মানে কি? সুন্দর চেতনাময়। চৈতন্য সুন্দর চেতনাময় পরম চেতন পরমেশ্বর শ্রীকৃষ্ণের সঙ্গে যার সম্বন্ধ জ্ঞান নেই তাকে অজ্ঞান বা অচৈতন্য বলা হয়। অচৈতন্য জীবকে কৃষ্ণ ভবনামৃত যে প্রচলন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপ ধারণ করে শ্রী চৈতন্য রূপে ধরাধামে আবির্ভূত হলেন। প্রশ্ন 45, শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ না হলে জগতের কি অবস্থা হতো? কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ না হলে জগতে ঘোর কলি শুরু হয়ে যেত, অর্থাৎ সবাই আমিষাহার, জুয়া, লটারি, অবৈধ যৌনতা ও ব্যবসা ভাঙে মেতেই থাকত এবং সব রকমের অনাচার শুরু হয়ে যেত। মানুষের নিজেকে পবিত্র রাখার মানসিকতাও হারিয়ে যেত। গীতা ভাগবতে নির্ধারিত চিন্ময় নিত্য আনন্দের সন্ধানে কেউ অগ্রসর হতো না। সবাই জড় বিষয় মুক্তির জন্য সব রকমের পাপ কাজেরই অনুষ্ঠান করত। সেই সম্ভাব্য ভয়ঙ্কর পরিস্থিতির কথা চিন্তা করে মনস্বী ব্যক্তিত্ব অদ্বৈত আচার্য তুলসী মঞ্জুরি ও গঙ্গাজল শালগ্রামকে অপর্ণপূর্বক হুঙ্কার দিয়ে শ্রীকৃষ্ণকে আহ্বান করেছিলেন ধরাতলে নেমে আসার জন্য। তার আহ্বানে শ্রীকৃষ্ণ নিমায় বা শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হলেন। প্রশ্ন 46, শ্রীমদ্ ভগবত গীতায় 4:7-8 বলা হয়েছে, ধর্মের গ্লানি হলে, অধর্মের উত্থান হলে সাধুদের পরিত্রাণ করতে, দুষ্কৃতিকারীদের বিনাশ করতে এবং ধর্ম সংস্থাপন করতে ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। ত্রেতা যুগে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ ও কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। বর্তমানে ধর্মের গ্লানি ও ধর্মের অবসান হচ্ছে, কিন্তু ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে ভগবান কেন অবতীর্ণ হচ্ছেন না? উত্তর, কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন সংস্থাপন করেছেন। এখন সারা পৃথিবীতে হরে কৃষ্ণ সংকীর্তন চলছে। ধর্মের গ্লানি নয়, ধর্মের প্রতি বহু মানুষের
রয়েছে। যখন কলির প্রবল প্রভাবে কেউ আর হরে কৃষ্ণ উচ্চারণ করবে না, কৃষ্ণ আরাধনা করবে না, লোকে সম্পূর্ণরূপে অধর্মাচারী পাপাচারী হবে, সেই পরিস্থিতি নস্যাৎ করতে কল্কি অবতার অবতীর্ণ হবেন। এখন তো ধর্ম সংস্থাপিত রয়েছে। পৃথিবীতে মহাপ্রভু আবির্ভূত কাল থেকে আগামী 10 সহস্র বছর অবধি হরে কৃষ্ণ কীর্তন তথা কৃষ্ণ ভক্তি অনুশীলন চলবে, এই কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে। বর্তমানে আমাদের কৃষ্ণ নাম আশ্রয় করেই ভক্তিপূর্ণ জীবনযাপন করে চলতে হবে। শাস্ত্রে বলা হয়েছে নামরূপে কলিযুগে কৃষ্ণ অবতার। নামরূপে কলিযুগে কৃষ্ণ অবতার। প্রশ্ন 47। আচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভু বিগ্রহকে কিভাবে সাজসজ্জায় ভূষিত করা কর্তব্য? এই প্রশ্ন প্রসঙ্গে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, ভক্তরা তাদের ভাবনানুসারে পর্চামূর্তিকে সাজাবে। কালনাতে শ্রী নিত্যানন্দের শ্বশুরবাড়ি থাকায় সেখানে শ্রী গৌরনিতাইকে সদা বা ঘি রঙের ধুতি পাঞ্জাবি পরানো হয়। শ্রী মায়াপুরের সতীমা তার নিমাই নানা রং বেরঙের বসন পরে থাকেন। পুরীতে সন্ন্যাসী শ্রী চৈতন্য গেরুয়া বসন পরিহিত রূপে আরাধিত হন। মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, এই জ্ঞানে ভক্তরা তার মাথায় ময়ূরের পালক গুঁজে দেন। আবার কোথাও রাধা ভাবান্বিত মহাপ্রভুর ময়ূরের পালক থাকে না। এভাবে ভক্তদের ভাব অনুসারে মহাপ্রভুর বিগ্রহকে সাজানো হয়। প্রশ্ন 48 এবং সর্বশেষ প্রশ্ন, এই বিষয়ের সর্বশেষ প্রশ্ন, শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে শিখিয়েছেন, তিনি কি উচ্চস্বরে জপ করতেন? হ্যাঁ, শ্রী চৈতন্য উত্তর, হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু পার্শ্ব শ্রীল রূপ গোস্বামী শ্রী চৈতন্য স্টক পাঠ উল্লেখ করেছেন, হরে কৃষ্ণ উচ্চই পুরিত রচন নাম গণনাকৃত গ্রন্থি শ্রেণী। লোকশিক্ষক শ্রী চৈতন্য মহাপ্রভু সূত্রের গ্রন্থিতে গণনা করে স্ফুরিত জিহ্বায় উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর প্রেমানন্দে হরি বল, হরে কৃষ্ণ হরি বল, বল হরি।